হুসাইন এমন একটা নাম। যুবক, আমি তোমাদেরকে বলে দিতে চাই, বর্তমান কিন্তু ফিতনার জামানা। কিয়ামত খুবই কাছে। এই কিয়ামত যত কাছে আসবে, সঠিক জ্ঞান সম্পন্ন আলেমদের সংখ্যা, আল্লাহর ওলিদের সংখ্যা কমে যাবে। দাড়ি দেখবে বড় বড়, টুপি দেখবে বড় বড়, পাগড়ি দেখবে বড় বড়, গেট আপ দেখবে অন্যরকম, কিন্তু তাদের মধ্যে প্রকৃত এলেম থাকবে না। আজ কিন্তু সেই সিস্টেম কিন্তু শুরু হয়ে গেছে। নিজেকে পীর দাবি করে, আল্লাহর ওলি দাবি করে, কিন্তু ইমাম হুসাইনের পক্ষে কথা না বলে ইয়াজিদের পক্ষে কথা বলে। এই বর্তমান প্রজন্মের ইয়াং মেন, যুবক ছেলেরা, এরা তো কিছু বোঝে না, অবুঝ। ওরা তো কিছুই বুঝবে না, মনে করবো এই লোকটার পিছনে এত মানুষ ঘুরছে, নিশ্চয়ই ইউ আর ভেরি রাইট, ঠিক কিনা? আসলে কিন্তু সে ইউ আর ভেরি 100% রং। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা যাওয়ার পর আবারও বিনীতভাবে অনুরোধ করব, আমরা যেখানে এসেছি আমরা কিন্তু নিজেদেরকে নিজেরা এখনো চিনতে পারিনি। আমি কে, কি আমার পরিচয়, কোথায় ছিলাম, আজকে কোথায় আছি, আবার একদিন কোথায় বা হারিয়ে যাব। আমরা কিন্তু ভাবতে জানি না। ভাবতে না জানতে পারার কারণেই আজকে আমাদের এত প্রতিকূল অবস্থা। আমি ছোট্ট করে আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, এই যে আমরা এখানে বসে আছি, আপনারা বসে আছেন, আমরা প্রত্যেকটা পার্সন কিন্তু ডবল পার্সন। কি ডবল পার্সন? তার মানে আমরা সিঙ্গেল নই, আমরা ডবল। কেমনে, কিভাবে? এই যে আপনি, আমি, আমরা, আমার দাদাভাই একজন মানুষ, আমি একজন মানুষ, আমার দাদাভাই একজন মানুষ, আমরা একজন আরেকজনকে মানুষ হিসাবে ডাকি, চিনি, তাই না? এই মানুষটাকে আল্লাহর কোরআনের ভাষায় কখনো বলা হয় ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলা হয় ইয়া আইয়ুহাল ইনসান। ওয়ার্ড মিনিং কিন্তু একটাই, অর্থ কিন্তু একটাই, মানুষ। ইংলিশ এটাকে কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পার্সন। এটা হলো মাথা থেকে পা পর্যন্ত যে মানুষ, এই মানুষ। এটার ভিতরে আরেকটা মানুষ আছে, সেই মানুষটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ। ইংলিশ এটাকে বলা হয় সোল, বাংলাতে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন কওলির রূহ মিন আমরি রাব্বি, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আত্মাটা জাস্ট আল্লাহর ওয়ার্ডার, আল্লাহর নির্দেশ। কি ওয়ার্ডার? জাস্ট আল্লাহর নির্দেশ। আপনার এটা শুধু প্লেসটাকে চেঞ্জ করে, স্থান পরিবর্তন করে। তার এক্সাম্পল, আমরা যখন আপনি আমি মায়ের ওদর, আমি যখন আপনি আমি যখন মায়ের ওদরে ছিলাম, তখন কিন্তু আপনার আমার রুহুটা কোথায় ছিল? রুহের জগতে। আল্লাহর আরশের 4-5টাকে রুহের জগৎ বলা হয়। ওখানে মায়ের ওদরে আপনার আমার বডিটা হলো, সেখান থেকে রুহুটাকে ট্রান্সফার করে আপনার বডিতে ঢুকাই দিল। তারপরে আপনি আমি মায়ের ওদর থেকে একটা মানুষ রূপে আসলাম। আরেকটা দিন এই দেহ থেকে পাখিটা চলে যাবে। কোন দিন চলে যাবে, কোন অবস্থায় চলে যাবে, এটা সৃষ্টির কাছে যেমনি ছিল অজানা, আজও তেমনি অজানা, ভবিষ্যতেও থাকবে অজানা। যেদিন আপনার আমার ভিতর থেকে পাখিটা চলে যাবে, সেদিন কিন্তু আপনার আমার নামের আগে একটা শব্দ যুক্ত হবে, মরহুম। কি কথা বলে? কি মরহুম? আই এম এ ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই মৃত বলে ঘোষিত হব। পার্থক্যটা কোথায়? আমি আপনাদেরকে জাস্ট টিচিং দিচ্ছি, এটা কিন্তু একটা ক্লাস। এটা কি? এটা একটা ক্লাস। সব স্টুডেন্ট কিন্তু ভালো করতে পারে না। কিছুদিন আগে এসএসসি রেজাল্ট দিছে না? অনেকে কাঁদছে, আবার অনেকে বাদ ভাঙ্গা উল্লাসে মেতেছে, কারণ সে অ্যাটেন্টিভলি সবকিছু শ্রবণ করেছে। এবং যখন সে এক্সাম হলে যখন গিয়েছে, কেন্দ্রে যখন গিয়েছে, সে নন স্টপলি একটু জেড সে রাইটিং করেছে। কথা বলেন না কেন? ক্লাসে যখন টিচার টিচিং দিয়েছিল, তার লিসেনিংটা ছিল অত্যন্ত চমৎকার। কথা কি বুঝে আসছে আমার? জাস্ট টাইম ইন টাইমে সে ক্লাস অ্যাটেন্ড করেছে, এবং যতক্ষণ ক্লাসটা প্রয়োজন ছিল ততক্ষণ থেকে সে আবার সময় মতো ক্লাস থেকে আউট হয়েছে। দিন শেষে তার কিন্তু কাঙ্ক্ষিত রেজাল্ট চলে আসলো। তার রেজাল্টে তার পিতামাতা, তার আপন স্বজন সবাই উল্লাসিত। ঠিক তেমনি ভাবে আজকের এই ক্লাসটাও তেমন।
বছরে যদি বেঁচে থাকেন আরেকবার দেখা হবে, নয়তো বা চিরকালের জন্য পরপারে চলে যাবেন। আজকের এই প্রোগ্রামটাকে মনে করেন জীবনের শেষ প্রোগ্রাম, তাহলেই দেখবেন অত্যন্ত মধুময় মনে হবে আজকের এই প্রোগ্রাম। আর যদি মনে করেন যে জাস্ট ফর্মালিটি, তাহলে কিন্তু আপনি সফল হতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, যখন মানুষ কবরে চলে যায়, কবরে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ বলেছেন আল্লাহর বান্দাকে ধরবে খুব শক্তভাবে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ হিসাবটাও নিবে খুব চুকিয়ে চুকিয়ে। কোথায় গেলে? তখন কি আপনার সঙ্গে কেউ যাবে? এত প্রিয় সন্তান, সেও কিন্তু বাবা পুকুর পাড়ে কেমন আছে খবর নিবে না, বাবার উপার্জিত সম্পদ নিয়ে কারাকারি শুরু করবে। এমনও হতে পারে বাবার চিরদিনের ঐতিহ্যকে খান খান করে টুকরো টুকরো করে দিবে। দুই ভাই মিলে শুধু ঝগড়া করে করে সমাজের সামাজিকতা যারা করে, এরা দুই ভাইয়ের বিচার করতে করতে ক্লান্ত হয়ে যাবে, অথচ উপার্জিত অর্থটা কার? বাবার। বাবার খবর কেউ রাখে না। এই জন্য বলছি আপনাদেরকে, সম্মানিত উপস্থিতি, পরকালের ফায়সালা আল্লাহ রাসূল ছাড়া কেউ দিতে পারবে না। রাসূল যদি আপনাকে রাসূলের উম্মত বলে স্বীকৃতি দেয়, আপনার বিচার, আপনার সবকিছু অত্যন্ত সহজ হয়ে যাবে। এতটাই সহজ হবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, আমার সময় চলে যাচ্ছে। আপনারা কি আমার কথা অধৈর্য হচ্ছেন না ভালো লাগছে সবার কাছে? আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আমরা দুরূদ পড়তে হবে প্রাণ খুলে। আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি মদিনা নবীকে ভালোবেসে প্রত্যেকটা জুমার দিনে 80 বার দরুদ পড়ে, তার 80 বছরের সগীরে গুনাহ আল্লাহ মাফ করবেন। বন্ধুরে আমার, হৃদয়ের জানালা খুলে সবাই শোনো, আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশা নবী সরকারে মদিনা, তিনি বলে দিয়েছে বন্ধু, কেউ যদি মদিনার নবীকে ভালোবাসিয়া প্রতিদিন যদি 1000 বার দুরূদ পড়তে পারে রে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। হাদিস খানে এসেছে বন্ধু দাইলাবি শরীফের মধ্যে। হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনার নবী, আপনার নবী, আমার নবী, প্রাণের নবী, সরকারে দো জাহান, ইমামুল মুরসালিন, তিনি বলে দিয়েছেন, এর যুবক, পৃথিবীর যেই কাজ তুমি যখন মনে চায় করে নাও, কিন্তু সময় করে করে একটুখানি নবীকে ভালোবেসে দরুদ পড়ে নাও, নবীজির কদমে তুমি সালাম পৌঁছে দাও। হাদিস খানে এসেছে দাইলামি শরীফের মধ্যে। হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলে দিয়েছেন প্রতিদিন যদি তুমি 1000 বার নবীকে ভালোবাসিয়া দরুদ পড়তে পারো রে, ওই বান্দার জন্য স্পেশাল পুরস্কার, তাকে জান্নাত না দেখিয়ে আল্লাহ তার মরণ দিবে না। প্রাণটা খুলে বন্ধু, হৃদয় উজাড় করে কথাগুলো শোনো, ব্রেইনের মধ্যে কথাগুলো সেট আপ দিয়ে দাও। তারপরে দুরূদ নিয়ে বেশি বলবো না, কারণ আমার মূল আলোচনা আমাকে যেতে হবে বন্ধু। 2 নম্বরে হলো, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর গোলামির জন্য, জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য, দোকানপাটে বসে বসে বদনামের জন্য নয়, চৌরাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অগ্রহণযোগ্য কথা বলার জন্য নয়, বন্ধু শপিং মলে কোলাহল পরিবেশে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপ্রাসঙ্গিক যেটা ইসলাম সাপোর্ট করে না এই বক্তব্য দেওয়ার জন্য নয়, ভালো 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 মন্দ খাবার খাওয়ার জন্য নয়। আল্লাহ বলেছেন বান্দা, আমি তোমাদেরকে ভালোবেসে জবান দিয়েছি। আবার তুমি উল্টো দিকে তাকিয়ে দেখো, অনেকেই আবার বাকশক্তিহীন, তার মানে বোবা আছে, তার জন্য পৃথিবী পুরো অন্ধকার, তোমার জন্য পৃথিবী অত্যন্ত মধুময়, শুধুমাত্র বাক শক্তি থাকা এবং না থাকায় দুইটার মধ্যেই পার্থক্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে বান্দা, ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। হুজুর কেমন করে স্মরণ করবে জানতে বড় মনে চায় গো। আমার আল্লাহ এমন চমৎকার খবর জানিয়ে দিয়েছেন, আপনার আমার প্রাণের নবী হাদিস শরীফের মাধ্যমে সমাধান দিয়েছেন। কোন বান্দা যখন ভালোবেসে মাওলার জিকির করে রে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে হাবিব আপনি জানিয়ে দেন, আমার বান্দা যখন কোন জলসায় আমি আল্লাহর জিকির করবে, তার চাইতে উত্তম জলসায় আমি আল্লাহ তার জিকির করব। সুবহানাল্লাহ।
জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, জবান দিয়েও জিকির করা যায়, কলব দিয়েও জিকির করা যায়। আল্লাহর হাবিব বলেছেন জবান এবং কলব দুটি মিলিয়ে যেই জিকির করা হয় ওটা হলো সবচেয়ে উত্তম জিকির। প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার জন্য, পরিষ্কার করার জন্য একটা যন্ত্র আছে। আমার নবী বলেছেন মানুষের মনের গয়না দূর করার জন্য যন্ত্র হলো মাওলার জিকির। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আবারও বলছি, ও চান্দিনা কাজীপাড়া গ্রামের আমার ভাই বাবারা, আমার মা, আমার বোনেরা, সবাইকে বলছি গো হৃদয় খুলে শোনো। বিশেষ করে যুবক বন্ধুদেরকে বলছি তোমরা প্রাণ উজাড় করে শোনো। তোমাদের আপন স্বজন, আমাদের আপন স্বজন কবরে আছে বন্ধু, তাদের জন্য হাদিয়া পাঠাতে পারি না, কিন্তু আজকে যদি জিকির করি রে, মনে মনে যদি নিয়ত করি মনিব আমার দাদা কবরে, তার কবরে তুমি হাদিয়া পাঠিয়ে দিও। এই জিকির তাদের জন্য হাদিয়া হিসাবে চলে যাবে কবরে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী পথ চলার জন্য সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাস্তা অতিক্রম করতেছেন। করতে 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 বন্ধু হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম চিন্তা করতেছেন প্রাণের নবী কেন দাঁড়িয়ে গেল। হঠাৎ করে চাইয়া দেখলেন নবীজি পাশে একটা খেজুর গাছ থেকে খেজুর ঢাল ভেঙে দুইটা টুকরা করে দুইটা কবরের মধ্যে গেড়ে দিল। আমার নবীজি যখন গেড়ে দিল বন্ধু, সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, ও প্রাণের নবী, আপনি কেন গো এখানে দাঁড়িয়ে গেলেন এবং কেনই বা খেজুরের একটা ডাল ভেঙে দুইটা কবরে দুইটা টুকরো করে গেড়ে দিলেন? আমার নবী ডেকে ডেকে বলছে, রে ওই দুইটা কবরের মধ্যে কবরে ভয়ঙ্কর আযাব চলতেছে। আমি দুইটা খেজুরের ডাল দুইটা টুকরা করে ভেদ গেড়ে দেওয়ার কারণ হলো এই খেজুরের ডালগুলো যতক্ষণ পর্যন্ত সবুজ থাকবে আল্লাহর জিকির করবে, আর এই জিকিরের উসিলায় কবরবাসীর কবর আযাব আমার আল্লাহ কিছুটা হলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের ফুতুল জগত করলেন ও জানা। নবী আমার নূরের ফুতুল জগত করলেন ও জানা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা মুহাম্মাদে লা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। অহরসে কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ও শিলা। অহরসে কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ও শিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মুহাম্মাদে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা। শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা। মক্কাতে ফুটিল রবি নূরে মিন রে আলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা মুহাম্মাদে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করার সময় সব সময় আওয়াজ দিয়ে করবেন, কেন জানেন? আপনার জিকিরের আওয়াজ যত বড় হবে শয়তান তত দূরে যাবে, আর শয়তান যত দূরে যাবে আপনি আমি ততই নিরাপদ। সুবহানাল্লাহ বলেন না? শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। শয়তানের কারণেই মানুষ ভালো কাজ থেকে দূরে থাকে, মন্দ কাজের দিকে হেসে হেসে এগিয়ে যায়। তবে সবচেয়ে বড় একটা নিয়ামতের খবর হলো আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। তার এক্সাম্পল হলো আজকে আপনারা যারা জান্নাতের বাগানে চলে এসেছেন, আপনাদের কাছে শয়তান হেরে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আর যারা আসতে পারেনি তারা শয়তানের কাছে হেরে গেছে, তাদের জন্য বদকিসমত। আর আপনার আমার জন্য জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আমার মূল আলোচনায় ফিরে যেতে চাই। আজকের আলোচনার বিষয় হলো বন্ধু কারবালা। শুহাদায়ে কারবালা কেমন করে হলো, কেনই বা হলো, আর ওখান থেকে আমাদের এই শিক্ষাটা আমরা কি অর্জন করতে পারলাম? রাসূলের কলিজার টুকরা নারী পুরুষ ৭২ জন সঙ্গী নিয়ে কেন শহীদ হয়ে গেল বন্ধু? এটার কারণ কি? এই জায়গাটা নিয়ে একটু আলোচনা করব, আপনারা শুনবেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতু ফিল কুরবা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবারটা এখনো মজা হয় না। বাচ্চারা আপনাদের চাইতে স্ট্রংলি আল্লাহু আকবার বলতে পারে। সুবহানাল্লাহ বলা তো আল্লাহর জিকির, আল্লাহু আকবার তো আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ তো আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ তো আল্লাহর জিকির। সৎ কাজের জন্য কাউকে ডাকা আল্লাহর জিকির, অসৎ কাজের জন্য কাউকে বারণ করা, প্রতিহত করার চেষ্টা করা এবং করা, এটা আল্লাহর জিকির। যেমন আমি এক্সাম্পল দেই, নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা। যেটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পন্ন করা হয় ওটা হলো জিকিরের জলসা, যেমন নামাজ। আর যেটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয় সেটা হলো আল্লাহর জিকিরের জুলুস, যেমন হজ হলো আল্লাহর জিকিরের জুলুস। জোরে জোরে সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে। আকাশকে বাতাসকে মুখরিত করে আজকে আমরা আমাদের মালিককে রাজি করে যাব জিকিরের মাধ্যমে। জোরে জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা তো নবীর সৈনিক, তাই না? আহলে বাইতের প্রেমিক, সাহাবায়ে কেরাম, তাবিন, তাবে তাবিন, পূর্বসূরি আইম্মে কেরাম এবং বর্তমানে হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের প্রেমিক, তাই না? আল্লাহর ওলিদেরকে ভালোবাসেন না? আজকে তো এখানে একজন আল্লাহর ওলি আছেন, আসেনি? আপনারা ওনাকে চেনেন? সভাপতিত্ব করবেন, উনি কি আছেন এখানে? উনি আসবে আলহামদুলিল্লাহ বলেন। আমার টাইম কতক্ষণ? নাকি আমার ইচ্ছে মতো? কারণ কারবালার আলোচনাটা এমন একটা জায়গা, ঢুকলে কিন্তু হুট করে পেশাব আসলে কিন্তু আমি নেমে যাব। আপনারা আমার আলোচনাটা শেষ না করা পর্যন্ত অন্ততপক্ষে ওনাকে একটু একটু রুমে নেবেন বিশ্রামের জন্য, ঠিক আছে তো? দাদা কি বলেন? থাক, দাদার অসুবিধা হয় তুমি দিও না, প্রয়োজন হলে আমি বলবো, তুমি বসো। আপনারা কি আমার কথা একমত না? আমি তো এখনো আলোচনায় ঢুকিই নাই। ঢুকলে আলোচনায় ঢুকলে আমি বিভিন্ন দিক থেকে প্রসঙ্গ আনতে হবে, সাবজেক্টের উপরে দাঁড়িয়ে থাকতে হবে, স্ট্রে করতে হবে। আমাকে আলোচনাটা গোছাইতে হলে আপনারা সাধারণ মানুষ, সাধারণ ভাষাও কখনো কখনো ইউজ করতে হবে। যেমন এই যে আমি পবিত্র কালামে হাকিম থেকে যে আয়াতটা তেলাওয়াত করেছি, আপনারা কিন্তু কিছুই বুঝেন নাই। যখন আমি বাংলাটা বলেছি তখন আপনারা মোটামুটি একটু বুঝতে পেরেছেন, তাই না? বন্ধুরে আমার, আল্লাহর হাবিব সরকারে মদিনাকে আমার আল্লাহ একটা ডাক দিলেন, কুল বলেছেন। কুল শব্দ দ্বারা তিনি মিন করেছেন হাবিব আপনি বলে দেন। কাকে বলে দিতে বলছেন? আমাদেরকে। কাকে? হাবিব বন্ধু গো আপনি বলে দেন, আপনি আপনার উম্মত গুলোকে জানিয়ে দেন, আমার বান্দাগুলোকে আপনি জানিয়ে দেন। আপনি তাদেরকে বলুন যে আমি তোমাদের কাছে রিসালাতের বাণী নিয়ে আসলাম, আমি তোমাদের কাছে রিসালাত নিয়ে আসলাম, আমি তোমাদের জন্য সৎ পথে চলার উপদেশটা নিয়ে আসলাম, নিয়ামতের পথ আমি তোমাদেরকে বন্ধু ইনস্ট্রাকশন দিয়ে গেলাম। এর বিনিময় আমি তোমাদের কাছে কোনো কিছু চাই না, চাই শুধু আমার আহলে বাইতের ভালোবাসা।
বন্ধুরে আমার, আবারও বলছি, মন দিয়ে শুনেন, মানুষের আসল সত্তা কিন্তু তার দেহ নয়, তার আত্মা। আপনার দেহ এখানে আছে, মনটা অন্যত্রে ঘুরাঘুরি করছে, এখানে বসে আপনার কোনো লাভ হবে না। এই রে যুবক ভাই, তোর এটা ভূত খাওয়ার জায়গা, পকেটে ঢুকা, সব পকেটে ঢুকা। মন দিয়ে আলোচনা শোন। আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বুদ্ধি শিখিয়ে দিচ্ছে। কি শিখিয়ে দিচ্ছে? আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন ট্রেনিং দিয়ে দিচ্ছে, বুদ্ধি শিখিয়ে দিচ্ছে। হাবিব, আপনি আপনার উম্মতগুলোকে জানিয়ে দেন, আমার বান্দাগুলোকে আপনি জানিয়ে দেন, আমি তোমাদের কাছে রিসালাতের বাণী পৌঁছে দিয়েছি, সত্যের সন্ধান দিয়েছি, তোমাদেরকে সঠিক পথ প্রদর্শনের জন্য তোমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছি। এর বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো কিছু চাই না, চাই শুধু আমি আমার পরিবারের ভালোবাসা। সুবহানাল্লাহ। মানে নবীজি অনেক কষ্ট সহ্য করেছে, অনেক যন্ত্রণা সহ্য করেছে, কাফির বেঈমান মুশরিকদের অনেক নিপীড়ন তিনি সহ্য করেছে। এর বিনিময়ে নবীজি কোনো কিছু চায় না রে, নবীজি চায় শুধু নবীর পরিবার আহলে বাইতকে আমরা ভালোবাসি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, রাসূলের আহলে বাইতকে যারা কাঁদায় তারা যেন রাসূলকে কাঁদালো, আর যারা রাসূলকে কাঁদায় তাদের ঠিকানা বন্ধু জাহান্নাম। কারণ রাসূলকে কাঁদাইলে কষ্ট পায় স্বয়ং আমার আল্লাহ। যারা রাসূলের আহলে বাইতকে ভালোবাসলো, আপনাদেরকে মনে রাখতে হবে, আমার কথাটা আবারও বলছি, মন দিয়ে শুনেন, এটা ইমানি একটা জায়গা। কি বলেন? এটা কিন্তু ইমানি একটা জায়গা। এখন বর্তমানে মানুষের ইমানটা শক্ত না থাকার কারণে মানুষ আমল থেকে অনেক দূরে, মানুষ আমল করে না। কারণ মানুষের প্রথম পুঁজি হলো বন্ধু তার ইমান। ইমান যদি মানুষের শক্ত থাকে, আমল কখনোই নষ্ট হয় না। বন্ধুরে আমার, আল্লাহর হাবিবকে ইমাম হাসান হোসাইনকে যারা ভালোবাসলো তারা যেন রাসূলকে ভালোবাসলো, আর যারা রাসূলকে ভালোবাসলো তারা যেন আল্লাহকে ভালোবাসলো, আর আল্লাহকে যারা ভালোবাসলো তাদের ঠিকানা দ্বিতীয় জান্নাত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি কারবালায় ঢুকবো। কোথায়? আমি আলোচনায় ঢুকবো মর্মান্তিক জায়গাগুলো নিয়ে। তার আগে আমি আপনাদেরকে একটুখানি বোঝাবো ইমাম হুসাইনের সম্মান মর্যাদা, তার আহলে রাসূলের আহলে বাইতের সম্মান কত বেশি, মর্যাদা কত বেশি জানার দরকার আছে নাই? কথা বলেন। আপনারা যদি ইমাম হুসাইনের পাওয়ার, ইমাম হুসাইনের মর্যাদা, ইমাম হুসাইনের সম্মান যদি আপনারা না জানেন, না বোঝেন, কি না বোঝেন, তাহলে আপনারা বুঝতে পারবেন না বন্ধু। আমি আপনাদেরকে সর্বপ্রথম বলে দিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যারা আল্লাহ এবং আল্লাহর হাবিবকে কষ্ট দেয়, শোনেন আমার দিকে তাকান, যারা আল্লাহ এবং আল্লাহর হাবিবকে কষ্ট দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া এবং আখিরাতে অভিশপ্ত করেছেন এবং লাঞ্ছনাদায়ক শাস্তি তাদের জন্য বরাদ্দ করেছে। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। দেখেন, বুঝতে হবে, আল্লাহ এবং আল্লাহর হাবিবকে যারা কষ্ট দেয়, এখানে বুঝতে হবে বন্ধু, রাসূলকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়, রাসূলকে ব্যথা দিলে আল্লাহ ব্যথা পায়। তার এক্সাম্পল হলো বন্ধু, কোরআন শরীফের 29 পারায় সূরা কলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিদ বিন মুগিরাকে 10টা গালি দিয়েছেন। কয়টা? 10টা গালি দিয়েছেন। এর মধ্যে 10 নাম্বার গালি হলো তুল্লিম বাদা যালিকা জালিম। আল্লাহ বলেছেন, উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। ওয়ালিদ বিন মুগিরা আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করলো, আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারলো না, আল্লাহ সঙ্গে সঙ্গে কোরআন পাঠিয়ে দিলেন, আল্লাহ সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল করলেন, হাবিব সে আপনার সাথে বেয়াদবি করেছে গো বন্ধু, আমি আল্লাহ সহ্য করতে পারলাম না, এই জন্য ওয়ালিদ বিন মুগিরাকে আমি 10টা গালি দিয়েছি। 9টার কথা আমি বলবো না। এর মধ্যে 10 নাম্বার গালি হলো, আমি কিছু খাই না, 10 নাম্বার গালি হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ালিদ বিন মুগিরা জারজ। কি জারজ? ইংলিশে যাকে বলা হয় বাস্টার্ড, বাংলা একদম আঞ্চলিক ভাষা হয় পিতৃ পরিচয়হীন সন্তান, হারামজাদা।
আমি আপনাদেরকে আজকে বলে দিই, কখনো হাসতে হাসতে কোনো ফ্রেন্ড, কোনো বন্ধু, কোনো কলিগকে হারামজাদা বলবেন না। হারামজাদার মানে হলো পিতৃ পরিচয়হীন সন্তান জারজ, আর জারজ সন্তান এতটাই নিকৃষ্ট। বন্ধু, যেই সন্তানের পিতৃ পরিচয় থাকে না, তার পিছনে কখনোই ইক্তেদা করা যায় না, ইক্তেদা এতুল বিহাজাল ইমাম বলা যায় না, কারণ তার পিছনে ইক্তেদা করা টোটাল হারাম। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে রাসূলের কলিজার টুকরার মর্যাদা বোঝাচ্ছি বন্ধু। এর মধ্যে সর্বপ্রথম রাসূলের প্রিয় ভালোবাসার জায়গা হলো মা খাতুনে জান্নাত ফাতেমা। বন্ধুরে আমার নবীজির কাছে যখন ফাতেমা আসতো, তখন আমার নবীজি তার আসন ছেড়ে দিয়ে দাঁড়িয়ে যেতেন আর বলতেন, মা গো আপনি আমার আসনে বসেন। এতটাই বন্ধু সম্মান করতেন, কারণ আল্লাহর হাবিব আমাদেরকে বলে গেছেন, আমি আমার এই কাজীপাড়া, এই চান্দিনা কাজীপাড়ার মা বোনদেরকে বলবো গো, ও আমার মা, আমার বোনেরা, আপনাদের জন্য বড় একটা শিক্ষার জায়গা। আমার রাসূল বলেছেন, ফাতেমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন, মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। মা কাজীপাড়ার মা, আমার বোনেরা, গোটা পৃথিবীর আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো, তোমরা মা খাতুনে জান্নাতকে ফলো করে জীবন যাপন করো, কারণ আপনারা আমার প্রাণের নবীর পবিত্র জবান মোবারক দ্বারা তিনি বয়ান করেছেন, ফাতেমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। রাসূল বলেছেন, মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। ওই বন্ধু মুমিনা যারা ছেড়ে, যারা মা খাতুনে জান্নাতকে ফলো করে, পর্দা করে, নামাজ পড়ে, জিকির করে, কোরআন তেলাওয়াত করে, প্রত্যেকটা জায়গায় মা খাতুনে জান্নাত ফাতেমাকে ফলো করে, তারা হলো মুমিনা। আমার নবী বলে দিয়েছেন, ওই মহিলাদের জন্য মা খাতুনে জান্নাত জান্নাতে রিসিপশনে দাঁড়িয়ে থাকবে, তাদের লিডারিনী সরদারিনী হয়ে তাদেরকে রিসিভ করে করে জান্নাতে নিয়ে যাবে। আহলে বাইতের প্রথম সদস্য আলোচনা বুঝে নেবেন, কারণ আপনার জীবনে সব যদি চুরি হয়ে যায় কোনো দুঃখ নেই, কিন্তু ঈমান যদি চুরি হয়ে যায়, আপনার বাঁচা বেঁচে আর মরার মধ্যে কোনো পার্থক্য নেই। ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, মা ফাতেমার বিয়ে হয়েছে কার সাথে? হযরতে আলী, ইসলামের চতুর্থ খলিফা। কি? হযরতে আলী ইসলামের চতুর্থ খলিফা। আমার রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা। আমার নবী বলেছেন, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবী বলেছেন, আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। আপনারা আমার কথা কি বুঝতেছেন? বিশেষ করে যুবক বন্ধু, আমি তোমাদেরকে মেইন করে কথাগুলো ভালো করে বলছি, কারণ এই মুরব্বীদের অন্তর এখনো পর্যন্ত আল্লাহ নবীর প্রেমে ভরা রে। বর্তমান প্রজন্মের যুবক যুবতী একেবারে পথভ্রষ্ট হয়ে গেছে, তাদের অন্তরে শুধু হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। তার কারণ হলো, তাদের দোষ না এটা, তাদের সমাজের দোষ, তাদের পিতামাতার দোষ, কারণ তাদেরকে যে শিক্ষা দেওয়ার কথা মা বাবা সেটা দেয় না। এই জন্য বাবা মা শাস্তির আওতায় আসতে হবে। বন্ধুরা আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, দুইজনের পরিচয় পাইলাম। কয়জন? আমার নবী বলেছেন, আমি হলাম শিক্ষার শহর। কি? আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। তার মানে আপনি যদি, আপনাদের এখানে কলেজ আছে না নাই? কলেজের ভিতরে কিন্তু আপনার বসার জায়গা, দরজা যদি বন্ধ থাকে যেতে পারবেন? ঢোকা প্রবেশ করা সম্ভব হবে? তেমনি ভাবে নবী হলেন, আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দুয়ার হলো আমার আলী রে। তোমরা যদি শিক্ষিত হও, জ্ঞানীগুণী হতে চাও, তাহলে তোমরা আমার আলীর কাছে ছুটে যাও। তাহলে নবীর আহলে বাইতের দাম অনেক বেশি না অনেক কম? এত বেশি মর্যাদা, যেটাকে একেবারে বলা হয় অস্বাভাবিক। ঠিক কিনা বলে? বন্ধুরি আমার, মা খাতুনে জান্নাত ফাতেমা এবং হাসান হুসাইন দুই ভাই, মা খাতুনে জান্নাত ফাতেমা এবং আলী, তাদের সুযোগ্য দুইজন সন্তান হলো রাসূলের কলিজার টুকরা ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, হৃদয় খুলে শোনো, আমার রাসূল হাদিস শরীফ দ্বারা প্রমাণিত করেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। যুবক সবাই প্রাণটা খুলে শোনো, আমার নবী নয় রে শুধু নবীর কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন, আমার নবী জানিয়ে দিয়েছে, আমার উম্মতের দল, এর যুবকের দল, তোমরা ভালোবেসো, প্রাণ উজাড় করে ইমাম হাসান হুসাইনকে। আমার নবী
নবী বলে দিয়েছেন ইমাম হাসান হুসাইন দুই ভাই জান্নাতি যুবকদের লিডার হবে। এত আস্তে সুবহানাল্লাহ। আপনাদেরকে জান্নাতে যিনি রিসিভ করবে, যিনি আপনাদের নেতৃত্ব দিবে, ওনার পরিচয় পাওয়ার পরে তো আস্তে সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। শোনেন, শারীরিক অসুস্থতা মানুষকে কখনোই দুর্বল করতে না পারে যতক্ষণ না পর্যন্ত মানুষ মানসিক অসুস্থ না হয়। শারীরিক অসুস্থতা কি মানুষকে দুর্বল করতে পারে? পারে না। যখন মানুষের শরীর ভালো থাকে কিন্তু মনটা ভালো নয়, এই মানুষ ম্যাক্সিমাম মানুষ দেখবেন হার্ট অ্যাটাকে মারা যায় শুধু মনটা ভালো না থাকার কারণে। বন্ধুরে আমার, সংক্ষিপ্ত করে আমি পরিচয় দিচ্ছি বন্ধু। এবার আসেন ইমাম হাসান হুসাইন কতটা দামি। ইমাম হাসান হুসাইন দুই ভাই ছোট্ট, জামা কাপড় পরে বন্ধু নবীজি মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে খুতবা দেয়। কি দেয়? খুতবা দেয়। দুই ভাই ছোট্ট ছোট্ট কদম দিয়ে হেঁটে হেঁটে এসে রে ও বন্ধু নবীজি দেখতে পাইলেন তাদের মর্যাদা বোঝাচ্ছি। খুতবা দেওয়া সুন্নাত, খুতবা শোনা ওয়াজিব। ও শোনা ওয়াজিব। মসজিদের মিম্বরের মতো গুরুত্বপূর্ণ জায়গা থেকে আপনাদের জন্মের পরে দেখছেন ইমাম সাহেব খুতবা চলাকালীন বের হয়ে কাউকে রিসিভ করতে? কিন্তু বন্ধু ইমাম হুসাইন ইমাম হাসান দুই ভাই এতটা দামি রে যুবক বন্ধু, এই চান্দিনা কাজীপাড়ার যুবক, ও পৃথিবীর আমার যুবক বন্ধুরা সবাইকে বলছি এতটা দামি রে ও বন্ধু। তারা দুই ভাই হেঁটে হেঁটে আসছে, নবীজি খুতবা দেওয়া অবস্থায় দেখতে পাইলেন তারা যেন নড়েচড়ে পড়ে যাবে। এই উপক্রম নবীজির মধ্যে যখন এই সন্দেহ হলো, নবীজি খুতবা ছেড়ে দিয়ে, রানিং খুতবা চলছে, খুতবা ছেড়ে দিয়ে তাদেরকে কোলে উঠিয়ে নিলেন। তাহলে দাম কম না বেশি? আমার নবীকে যেমনি ভালোবাসা ফরজ তেমনি ভাবে আহলে বাইতকেও ভালোবাসা ফরজ। তাদের সাথে কোনো ধরনের বিদ্বেষ রাখা বন্ধ, টোটালি হারাম। তাদের প্রতিবিন্দু পরিমাণ বিদ্বেষ যেই ব্যক্তির থাকবে সে কখনোই ইমানদার হিসাবে কবরে যেতে পারবে না। আমি আপনাদেরকে আরো বেশি বন্ধু বুঝিয়ে দিতে চাই, ইমাম হাসান হুসাইন এত বেশি দামি রে ও বন্ধু। আমি আপনাদেরকে বলছি, একদিন বন্ধু আমার নবীজির কাঁধ মোবারকের মধ্যে উঠলেন ইমাম হুসাইন। নবীজি কাঁধের মধ্যে নবীজিকে বলতেছে নানা গো, ও নানা তুমি আজকে ঘোড়া হও, আমি হব সেই ঘোড়ার সওয়ার। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এত আস্তে কেন সুবহানাল্লাহ? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আবারও বলছি বন্ধু, বেশি সময় দিব না, যতক্ষণ লাগে আলোচনাটা গোছাইতে ততটুকু সময় দিব। হয়তোবা চলে যাওয়ার পরে মুমিন যারা বলবেন গাজী সুলাইমান যদি আর একটু আলোচনা করতো আরো বেশি মজা পাইতাম, ঠিক কিনা বলেন? আর যারা প্রেম বুঝে না তারা বলবে আর একটু আগে ছাড়লে ভালো হতো, আধা ঘন্টা বেশি ঘুমাইতাম, ঠিক না বেঠি? বন্ধুরে আমার, নানাকে ডেকে ডেকে বলে কে বন্ধু চিনি কি? আল্লাহ বলেছেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ যাকে বলেছেন ইমামুল মুরসালিন, আল্লাহ যাকে বলছেন হাবিবুল্লাহ, যাকে বলেছেন সিরাজুম মুনীরা। বন্ধু এমন নবী রে যিনি নবীদেরও নবী, ওনাকে ওনার কন্যার সন্তান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট নানাকে বলে নানা গো তুমি আজকে ঘোড়া আর আমি হব সেই ঘোড়ার সওয়ার। বন্ধু ইমাম হুসাইন নানার কাঁধে চড়লো, নানাকে ঘোড়া বানালো আপনার আমার প্রাণের নবীকে। ডেকে ডেকে বলে নানা গো বলে দাও না কে বেশি দামি, তুমি নাকি আমি? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নানা বলো না কে বেশি দামি, তুমি নাকি আমি? এবার আমার নবী একটা ডাক দিয়ে বললেন নানা গো আমি বলবো না, তুমি বলো কে বেশি দামি। এবার ইমাম হুসাইন ডেকে ডেকে বলছে নানা গো তোমার চাইতে আমি বেশি দামি। কই কেমন করে বলো, কই কেমন করে বলো? এবার ইমাম হুসাইন ডেকে ডেকে বলছে নানা গো আমার নানা তো রাহমাতাল লিল আলামিন, তোমার নানা তো আমার নানার মতো নয়। নানা আমার বাবা হলো শেরে খুদা আলী, আমার বাবার মতো তো তোমার বাবা অতটা মর্যাদার দিক দিয়ে সামান্য নয়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা
আমার মা জান্নাতের সরদারিনী লিডারিনী, তোমার মা তো আমার মতো নয়, আমার মায়ের মতো নয়, এই দিক দিয়ে আমি তোমার চাইতে অনেক অনেক দামি বন্ধু। আমার নবীজি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বিচক্ষণতা দেখে তিনি আশ্চর্য হয়ে গেল যে কলিজার টুকরা কতটা বন্ধু বিচক্ষণ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে ইমাম হুসাইনের মর্যাদা বোঝাচ্ছি, দুই ভাইয়ের মর্যাদা বোঝাচ্ছি, তারপরে কারবালায় যাব, তখন আপনারা জিনিসটাকে কম্পেয়ার করতে সহজ হবে। আসলে ইয়াজিদ বেশি ক্ষমতা পাওয়ারফুল, ইয়াজিদ বেশি দামি নাকি ইমাম হুসাইন তার আহলে বাইত তার স্বজনরা বেশি দামি? বন্ধুরে আমার, আমি আর বলবো আপনাদেরকে সুন্দর করে হৃদয়ে খুলে শোনেন। একদিন এক গ্রাম্য ব্যক্তি বন্ধু নিয়ত করলো যে রাসূলের দরবারে আমি একটা হরিণ দিব। এই নিয়ত করে বন্ধু তিনি একদিন হরিণের বাচ্চা ধরে নিয়ে আসলেন। হরিণের বাচ্চা ধরে নিয়ে এসে রাসূলের দরবারে উপহার দিলেন। দিতে দেরি রে, আপনারা দেখবেন হরিণের বাচ্চা অত্যন্ত সুন্দর চমৎকার। রাসূলের দরবারে যখন এনে দিলেন বন্ধু, দেওয়ার পরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলছে, নানা গো কত সুন্দর এই হরিণের বাচ্চাটা আমাকে দিয়ে দাও। এবার আমার নবীজি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিলেন। হুসাইন ডেকে ডেকে বলছে, নানা গো আমারও তো একটা হরিণ লাগবে। কিন্তু হরিণ আসছে কয়টা? আরো জোরে বলেন কয়টা? হরিণ এসেছে একটা। এবার বন্ধু নবীজি একটা পাইলেন, একটা ইমাম হাসানকে দিয়ে দিলেন। হুসাইন বায়না ধরলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়না ধরতে দেরি। এবার নজর দিয়ে চাইয়া দেখে সামনের দিক দিয়ে দুইটা হরিণ নবীজির দিকে ছুটে আসছে। একটা হলো বাচ্চা আর একটা হলো বন্ধু বড়। এই দুইটা যখন হাঁটে আসতেছে চলতেছে বন্ধু, এবার নবীজির কাছে আসলো। আসার পরে আল্লাহর কুদরতে বড় হরিণটার জবান খুলে গেল। এবার হরিণী রেখে রেখে বলে নবীজিকে সালাম জানালেন। নবীজিকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, ওই যে একটু আগে গ্রাম্য লোকটা আপনার কাছে হরিণের বাচ্চাটা দিয়েছে, ওই হরিণের বাচ্চার মা হলাম আমি মা হয়ে আরেকটা বাচ্চা আপনার দরবারে নিয়ে আসলাম। আপনি আপনার কলিজার টুকরা হুসাইনকে এসে এটা উপহার দিয়ে দেন। হুসাইনের মর্যাদা এখানে আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জঙ্গলের পশু পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন পাগল করে দিয়েছে। তার শান্তির জন্য, সুন্দর মানসিকতার জন্য বন্ধু তার জন্য পৌঁছে দিয়েছেন। বন্ধুরে আমার, ইমাম হাসান হুসাইন তো কোন ছোট্ট। একদিন মদিনাতুল মুনাওয়ারায় মা খাতুনে জান্নাতের গলায় জড়িয়ে ধরে বললেন, মা গো আমার আপেল খেতে মনে চেয়েছে, আমাকে আপেল দাও। মা ফাতেমা কোনো দিক চিন্তা না করে বললেন, যাও বাবা আমি তোমাকে আপেলের ব্যবস্থা করে দিব। কিন্তু আপেল সন্তানকে দিবে প্রতিশ্রুতি দেওয়ার পরে এবার মা ফাতেমা তিনি চিন্তা করে দেখলেন, আমি তো আমার সন্তানকে আপেলের প্রতিশ্রুতি দিয়ে দিয়েছি, কিন্তু এখন তো মদিনার কোথাও কোনো আপেলের সৃজন না, আমি কেমন করে তাকে আপেল খাওয়াবো? এবার ইমাম হুসাইন চলে গেলেন বন্ধু খেলার জন্য। ছোট্ট হুসাইন, আমার নবীজি দৌড়ে চলে গেলেন প্রাণের নবীর কাছে, যে আমি আমার বাবার কাছে চলে যাই, দেখি একটা সুন্দর ফয়সালা আসে কিনা। এবার মা খাতুন জান্নাত ফাতেমা আমার নবীজির হুজরা মোবারকে যখন গেলেন, যাওয়ার পরে নবীজি চাইয়া দেখলেন মা ফাতেমার কপাল দিয়ে ঘেমে গেছে। মা ফাতেমাকে একটু পেরেশান মনে হলো। মা আপনার কি হয়েছে? আপনি আমাকে খুলে বলেন। বাবা গো, ও বাবা আমার কি হয়েছে আপনি জানতে চান? আমার ছেলে হুসাইন আপনার কলেজের টুকরা খেলতে যাওয়ার আগে আমার কাছে আপেল চেয়েছে, আমি আপেল দিতে আমি বলেছি আপেল দিব, তুমি খেলা শেষ করে আসো। বাবা আমি বলার পরে খোঁজ দিয়ে দেখলাম, চিন্তা করে দেখলাম মদিনার কোথাও তো আপেল নাই, আমি কেমন করে তাকে আপেল দিব গো বাবা। বন্ধুরি আমার নবীজি এবং মা খাতুনে জান্নাত ফাতেমার আলাপ আলোচনা চলতেছে। এই আলাপ আলোচনার মাঝখানে জিব্রাইল আলাইহিস সালাম জান্নাতি আপেল নিয়ে এসে হাজির হয়ে যায়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাম বন্ধু জান্নাতি আপেল নিয়ে আসলেন। আসার পর অর্ডার করলেন, নবী গো আমার দুইটা বাটি লাগবে। কয়টা? আমার দুইটা বাটি লাগবে, একটা চাকু লাগবে। তখন মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়ে বন্ধু দুইটা বাটি এবং একটা চাকু নিয়ে আসলেন। জিব্রাইল একটা বন্ধু একটা আপেলকে অর্ধেক করে বন্ধু বাটি একটা বাটির মধ্যে রেখে আরেকটা বাটি দিয়ে ঢেকে দিলেন, আর অর্ধাংশ প্রাণের নবীর হাতে বন্ধু তুলে দিলেন, দিয়ে বললেন এটা আপনারা সবাই খাবেন, আর প্রতিদিন একবার করে এই ডাকনাটা সরাবেন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার।
বন্ধুরে আমার, মা খাতুনে জান্নাত ফাতেমা দৌড়ে চলে গেল। মা খাতুনে জান্নাত ফাতেমা দৌড়ে চলে গেল তোনার বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে দেখলেন হুসাইন দৌড়ে চলে আসছে গো। হুসাইন দৌড়ে চলে এসে বলছে, মা আমাকে আপেল দাও। মা খাতুনে জান্নাত ফাতেমা হুসাইনকে আপেল দিলেন। হুসাইন আপেল খেয়ে দেখে, মা গো আমার জীবনে কোনো দিন এত মজার আপেল তো খাইনি। মা গো বলে দাও না, এত মজার আপেল তুমি কোত্থেকে এনেছো? এবার মা খাতুনে জান্নাত ফাতেমা একটা ডাক দিয়ে বলল, বাবা বাবা গো, এই আপেল তো আমি ব্যবস্থা করিনি, তোমার নানার কাছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছে। এই কথাটা শুনতে দেরি বন্ধু, ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বলল, মা আমি এখন থেকে প্রতিদিন এই আপেল আমাকে দিতে হবে। এবার মা ফাতেমা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করবে। দৌড়ে চলে গেলেন নানার কাছে। নানা গো, গলায় জড়িয়ে ধরে বলছে, নানা গো, নানা গো, এই মজাদার আপেল আমাকে প্রতিদিন দিতে হবে। আমার নবী বললেন, যাও তোমার জন্য প্রতিদিনের ব্যবস্থা হয়ে গেছে। চলে গেলেন বন্ধু। এই আপেলটা এতটাই মজাদার ছিল, কিতাব প্রমাণ করেছে, কিতাব প্রমাণ করেছে বন্ধু, আপেলটা দেখতে দুনিয়ার আপেলের মতোই ছিল, কালারটাও দেখতে দুনিয়ার আপেলের মতোই ছিল, কিন্তু স্বাদ ছিল জান্নাতি। এই দিনটা চলে গেল বন্ধু, এই সময়টা পার হয়ে গেল। পরের দিন বন্ধু, যখন পরের দিন হলো, পরের দিন মা খাতুনে জান্নাত ফাতেমা ও বন্ধু বাটিটা যখন সরালো, বাটিটা সরানোর পরে চাইয়া দেখি জিবরাইল নবীজির সামনে রেখেছিল অর্ধেকটা আপেল, অর্ধাংশ আপেল। বাটি সরাইয়া চাইয়া দেখে আপেলটা পুরো অর্ধেক, আবার পুরো আস্তা হয়ে আছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার জিবরাইল আলাইহিস সালাম বলছেন, প্রতিদিন আপেলটাকে তুমি অর্ধেক করবা। কি করবা? যেইভাবে দেখিয়ে দিয়েছেন বন্ধু, আজকে আপেলটাকে অর্ধেক করে কাটলেন, কেটে আবার অর্ধাংশ বন্ধু আবার একটা বাটিতে রেখে আরেকটা বাটি দিয়ে ঢেকে দিলেন, ঢাকনা দিয়ে তারা আবার আজকে আপেলটার অর্ধাংশ খাইলো। কিতাব প্রমাণ করেছে বন্ধু, গতকালকে যে আপেল খেয়েছিল, আপেল কিন্তু একটাই, আজকেও সে অর্ধাংশ নিয়েছে, কিন্তু গতকালকের স্বাদ আজকের স্বাদ দুটার মধ্যে পার্থক্য। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আজকের দিন চলে গেল, দ্বিতীয় দিন আবার তৃতীয় দিন বন্ধু, আবার মা খাতুনে জান্নাত ফাতেমা আপেলের বাটিটা সরালেন, চাইয়া দেখলেন আবারও আপেলটা আস্তা হয়ে আছে রে। আজকেও বন্ধু আপেলটা অর্ধাংশ কেটে খাইলেন, আর অর্ধাংশ বাটির মধ্যে ঢেকে রেখে দিলেন। বন্ধু হৃদয় খুলে শোনো, আমি ইমাম হুসাইনের মর্যাদা আল্লাহর কাছে কত বেশি, তোমাদের ইমামকে কতটুকু মজবুত রাখতে হবে, ইমাম হুসাইনের প্রতি কত বেশি ভালোবাসা রাখতে হবে, এটা বোঝানোর জন্য আমি তথ্যগুলো দিচ্ছি বন্ধু। আরো তথ্য দিব আপনাদেরকে। বন্ধুরে আমার, তৃতীয় দিন আবার আপেলটাকে অর্ধেকটা কাটলেন, কাটার পরে আজকে আবার ভক্ষণ করলো। ভক্ষণ করার পরে চাইয়া দেখে রে, আজকের আপেলের স্বাদ কালকের মতো না, আরেকরকম। আজকে এমনি করে করে কিতাব প্রমাণ করেছে, 2 বছর পর্যন্ত বাটি সরাইলে আপেলটা প্রতিদিন দেখতো আস্থা হয়ে আছে। বন্ধু 2 বছর পর্যন্ত ভক্ষণ করলো, প্রাণ ভরে জান্নাতি আপেল ভক্ষণ করলো, তাদের মধ্যে তৃপ্তি আসলো। কিতাব প্রমাণ করেছে প্রতিদিনই ছিল ভিন্ন ভিন্ন স্বাদ। 2 বছর পরে কুদরতি আপেল বন্ধু অদৃশ্য হয়ে গেছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে বন্ধু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 ভাই বন্ধু আমার দিকে তাকান। ঈদের আগের দিনে মা ফাতেমার কাছে জামা চাইলেন। হযরতে আলী তো গরিব ছিল, আপনারা জানেননি? আরো জোরে বলেন না। হযরতে আলী যে গরিব ছিল, জানেননি এটা? আমি সত্য করে একটু অ্যাড করতে চাই আপনাদেরকে, ইমানি চেতনা বাড়ানোর জন্য। এখনকার মানুষ দিন যত যাচ্ছে ইমান হারা হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? নবী সম্পর্কে যেমনি চেমনি মন্তব্য করে, সাহাবায়ে কেরাম সম্পর্কে যা ইচ্ছা তা মন্তব্য করে, এটা তাদের দোষ নয়, এটা হলো তাদের শিক্ষার দোষ। তাদের গানটা বড় সীমিত। ইসলাম কিন্তু সীমিত গান দিয়ে কোনো সমাধান দেয়নি, ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, একদিন সারাদিন ঘুরলো। ভাইরা আমার, আপনারা সবাই আসেন। আমি আগেই বলেছিলাম, আমার এই ছেলেদের কাছে বলছি, আমি রমি, আমার বিশ্বাস আমি যখন স্টেজে আসবো, আমার বিশ্বাস আল্লাহ নবীর প্রেমিকরা ছুটে আসবে। তার প্রমাণ হলো, দেখেন চারপাশে তাকিয়ে, তোমরা সামনের দিকে আসো, আমার ওই ভাইদেরকে বসতে দাও। আসো তোমরা সবাই সামনের দিকে আসো, আবার আসো। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, 2 কদমে চুমো খাবো, 2 কদমে চুমো খাবো, চরণে ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী।
এই দিকটা সবসময় অ্যাক্টিভ, এই দিকটা সবসময় দুর্বল, বুঝতেছি না। ডান দিকটা সবসময় বরকতের হয়। সুবহানাল্লাহ বলেন না। আমি যখন জিকির করছি, ফলো করছি, এই দিকটা সব অ্যাক্টিভ। আরে ভাই, আপনাদেরকে সামনে আসতে বললাম না? এদেরকে উঠাও উঠাও উঠাও, এদেরকে উঠাও, এদেরকে উঠাও, ওরা পুরো জায়গা দখল করে রাখছে। ওদেরকে বাড়ি পাঠাও, বাড়ি যাও, তাবারুকের সময় এসে যাও। আসো সামনের দিকে আসো, আসেন আসেন সবাই সামনের দিকে আসেন। আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু। মনটাই আমার পাগল পারা যেতে মদিনায়, এই মনটাই আমার চাই যে শুধু যেতে মদিনায়। অবুঝে মনের বোঝাই যত, সে তো বোঝে না নবীজি। আল্লাহ আল্লাহ মুহাম্মদ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ ইল্লাহু। গুনাহগারের গহনা জরে দিদারে আপনার, হায়রে দয়া করে দিয়েন দেখা হাবিবি দু জাহান নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা যদি প্রাণ খুলে আলোচনা শুনেন, দুরূদ এবং জিকির করেন, ম্যাক্সিমাম দুরূদের কাসিদা বন্ধু আমার লেখা। আলহামদুলিল্লাহ বলেন না? আর জোরে বন্ধুরি আমার হৃদয় খুলে শোনো গো। দুই ভাই ঈদের আগের দিন যেটা বলতে চেয়েছিলাম, আলী সারাদিন ঘুরলো, কোনো ইনকামের ব্যবস্থা হলো না। ঘরে ফিরে আসলো, বাচ্চাগুলো ক্ষুধার্ত, কেমন করে বাচ্চাদের খিদা মিটাবে রে? এবার মা খাতুনে জান্নাতের প্রিয় একটা চাদর ছিল, কি প্রিয় সুন্দর একটা চাদর ছিল রে। ও বন্ধু, সুন্দর চাদরখানা মা ফাতেমা তার স্বামীকে এত বেশি ভালোবাসতেন, হযরতে আলীকে এত বেশি ভালোবাসতো গো। চাদরখানা তুলে দিলেন স্বামীর হাতে, স্বামী গো এটা নিয়ে যান, বিক্রি করে যা পাবেন তা দিয়ে একটু খাবার জোগাড় করে নিয়ে আসেন, বাচ্চাগুলোকে খালি রাখা যাবে না। ও বন্ধু, হযরতে আলীর চাদরটা কিনে নিলেন একজন ইহুদি। ইহুদি কিনে নেওয়ার পরে, একজন বেঈমান কিনে নেওয়ার পরে, ও বন্ধু বিবির কাছে দিল। বিবির কাছে দেওয়ার পরে বিবি তার আলমারিতে যত্ন করে রাখলো। কেন রে, তো মায়া লাগে, তো সুন্দর কেন লাগে রে? এটার মধ্যে কি ধরনের জাদু জানি আছে রে বন্ধু? এবার কি করলেন, এটাকে তার আলমারির মধ্যে বন্ধু যত্ন করে রেখে দিলেন। যত্ন করে রেখে দেওয়ার পরে এবার কিনি রাত্র যখন হলো, গভীর অন্ধকারাচ্ছন্ন পরিবেশ হয়ে গেল, অন্ধকার রজনীতে এবার ইহুদির বিবি নজর দিয়ে চাইয়া দেখে ঘরে কোনো তিনি প্রদীপ জ্বালায় নাই, ঘরে কোনো তিনি আলোর ব্যবস্থা করেনি, কিন্তু কেন জানি অদৃশ্য এক নূরে পুরো রুমটা আলোকিত হয়ে গেছে। এটার মধ্যে একটা সুই পড়লে পর্যন্ত দেখা যাবে, এতটা গ্লেজি ছিল আলোটা। এবার স্বামীকে বলল, স্বামী গো ওই ঘরের মধ্যে কিন্তু আমি কোনো প্রদীপ জ্বালাইনি, কিন্তু এত সুন্দর গ্লেজ করতে গিয়ে আসলো। পরে তারা রুমের মধ্যে যাইয়া দেখে এই গ্লেজটা এসেছে মা খাতুনে জান্নাতের ফাতেমা, খাতুনে জান্নাত ফাতেমার চাদর থেকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের যিনি ওই যে এই যে না উনি না আয়াজ আহমেদ, হ্যাঁ জুবাইর সিদ্দিক আল কোরাইশি পীর সাহেব কেবলা জনপুরি ভারত, তিনি এসেছেন আমাদের মাঝে। আমি আলোচনাটা মোটামুটি একটু গোছালেই উনি আসবে, তাই না? উনি রুমে অবস্থান করতেছে, তো ওনাকে বলেন রিল্যাক্সে থাকতে, আমি একটু আলোচনাটা গোছাই। বন্ধুরি আমার পীর সাহেব কেবলা চলে এসেছে, আর টেনশন আসেনি? আরো জোরে বলেন। আমার কথাটা বন্ধু একটু মন দিয়ে শোনেন। এখন কিন্তু নবীর পরিবার তো থাক দূরের কথা, নবী সম্পর্কে মানুষের মন্দ চিন্তা, কথা বলেন না কেন? ছোট ছোট চিন্তা, ইজ্জত সম্মান দেওয়ার মতো চিন্তা নাই বন্ধু। এবার ইহুদির বিবি প্রশ্ন করলো, স্বামী গো তুমি চাদর কোত্থেকে খরিদ করেছো? এবার তিনি বললেন, এই চাদর আমি এনেছি রাসূলের কন্যা ফাতেমার স্বামী হযরত আলীর কাছ থেকে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। স্বামী জলদি করে চলো গো,
এই চাদর যার কাছ থেকে নিয়ে এসেছো তার কাছে নিয়ে আবার ফেরত দিব। এটার মধ্যে কি আছে রে? এত নূর চমকাচ্ছে, যে নূরের আলোতে অন্ধকার আচ্ছন্ন ঘর আমার আলোকিত হয়ে গেল। বন্ধু ইহুদি চাদর নিয়ে গেলেন আপনার আমার প্রাণের নবীর কাছে। ওই চাদরের গ্লেজ দেখে তারা মুসলমান হয়ে যায়। আর বর্তমান প্রেক্ষাপটের নামদারি মুসলমান, মুনাফিক মার্কা মুসলমান, নামাজও ঠিক, রোজাও ঠিক, হজও ঠিক, কোরআনও ঠিক, নবীর সাথে বেয়াদবি করে করে প্রতিদিন প্রতিনিয়ত জাহান্নামী হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, ঈদের আগের দিন ইমাম হাসান হোসেন দুই ভাই জামা চাইলেন, কিন্তু হযরতে আলী তো গরিব রে, জামা কিনে দেওয়ার মতো কোনো সামর্থ্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর ফেরেশতা জিবরাইল কি দি দুই ভাইয়ের জন্য দর্জি বানাইয়া জামা পাঠাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হাসান হোসেন দুই ভাইয়ের জন্য বন্ধু জামা পাঠিয়ে দিল। পরে আমার নবীজি ফাতেমার ঘরের মধ্যে প্রবেশ করলো। ফাতেমা, আজকে ঘরে কে এসেছিল? নবীজি তার কন্যাকে প্রশ্ন করলো, মা রে আজকে ঘরে কে এসেছিল? বাবা গো, দর্জি এসে দুইজনকে জামা দিয়ে গেছে। এবার আমার নবী বলতেছে, মা এটা দর্জি না, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা পাঠিয়েছে আমার কলিজার টুকরা দুইজনের জন্য জান্নাত থেকে পোশাক নিয়ে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, এই জন্য আমার নবী বলেছেন হুবা রাইহানাইয়া মিনাদ দুনিয়া। আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। আমার নবী বলেছেন ইমাম হাসান হুসাইন দুই ভাই দুনিয়ায় আমার দুইটা ফুল। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, দুই ভাই মিলে হাতের লেখা লিখলেন। কি লিখলেন? দুই ভাই মিলে হাতের লেখা লিখলো। লেখার পরে বন্ধু আমার নবীজির কাছে গেল, নানা নানা গো বলে দাও না কার হাতের লেখাটা বেশি সুন্দর হয়েছে। আমার নবী বললেন, না না, তুমি তোমার বাবার কাছে চলে যাও। হযরতে আলীর কাছে পাঠালেন। হযরতে আলীর কাছে যাইয়া বললেন, বাবা গো, আমরা দুই ভাই হাতের লেখা লিখেছি, বাবা বলে দাও না কার হাতের লেখা বেশি সুন্দর। এবার হযরতে আলী বললেন, বাবা গো, এই হাতের লেখার ফয়সালা আমি দিব না, চলে যাও তোমার মায়ের কাছে। এবার মা ফাতেমার কাছে চলে গেল, যাইয়া বলে, মা গো, আমরা দুই ভাই হাতের লেখা লিখেছি, দুই ভাইয়ের হাতের লেখার মধ্যে কার হাতের লেখা বেশি সুন্দর। মা খাতুনে জান্নাত ফাতেমা। আমি কিন্তু ইমাম হাসান হোসেনের মর্যাদা বুঝাচ্ছি, আপনারা কি বুঝতেছেন? আপনারা বিবেকবান, নিশ্চয়ই বুঝবেন বন্ধু। এই আবার দুইজন, ব্যাপার কি? আমি কি বলছি তোমাদেরকে মাহফিলে আসার জন্য? আমি বলছি? আমি তো কাউকে বলি নাই মাহফিলে আসেন, বলছি একবার। কারণ পেটে যখন খিদা লাগবে বাজার তো আপনিই করতে যাবেন। নিজের জীবন জীবিকার তাগিদে আপনিই তো ইনকামের জন্য বের হবে। আমি কেন রাখতে হবে? আমি কেন আপনাকে ইনভাইট করব? আপনাকে কি আল্লাহ বিবেক দেয়নি? হিন্দু, খ্রিস্টান, বুদ্ধ, ইহুদি, নাসারা, যেটা তাদের ধর্মটাকে ক্রিয়েট করেছেন শয়তান। কে? কথা বলেন। বিধর্মীদের ধর্মের স্রষ্টা কে? শয়তান। সেই ধর্মের উৎসব যখন তারা করে, দেখবেন তাদের জায়গা থেকে কতটা আদবের সাথে করে। অথচ আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, আল্লাহ তাদের জন্য জাহান্নাম বরাদ্দ করে রেখেছে। আর আমাদেরকে আল্লাহ গুড নিউজ দিয়েছেন উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনদের জন্য জান্নাত বরাদ্দ করে রেখেছেন। আমরা জান্নাতের খবর পাওয়ার পরেও আমরা আমাদের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল নই। ধর্মের যিনি আঁকা ছিলেন তাদের প্রতি আমরা কি নাই? শ্রদ্ধাশীল নই। আমরা কোন দিক দিয়ে মুসলমান দাবি করব? কোন দিক দিয়ে? আজকে আপনাদের সবার উচিত ছিল ঘরে যেই জামাটা সবচেয়ে বেশি সুন্দর, সেই সুন্দর পাঞ্জাবিটা পরা। কারণ আজকে তো আমাদের ঈদের দিন, আজকে আমাদের মিলন মেলা না? আজকে আমাদের মিলন মেলা। সমাজের সবার একজনের সাথে আরেকজনের দেখা হবে, কথোপকথন হবে, আমরা সবাই সম্মিলিতভাবে জলসায় বসবো, প্রেমময় কথাগুলো শুনবে। এটা হচ্ছে ঈদের দিন, কিন্তু আমরা ঈদ হিসাবে নিতে পারিনি, আমরা নিয়েছি ফর্মালিটি হিসাবে। এটাই হলো আমাদের সবচেয়ে বড় গজবের জায়গা। আপনি পৃথিবীতে যাই মন চায় তাই করেন না, কেউ আপনাকে কোনো প্রতিবন্ধকতার বেড়া জালে আটকাবে না। কিন্তু যখন যেটা করার সেটা করতে হবে, তাহলেই হবেন আপনি সঠিক একজন মানুষ। আমরা যারা বক্তা, আমরা কি সব করি না? কথা বলেন, আমরা কি করি না? আমরা কি জীবনের যখন আলোচনার মাঠে আসি, যখন পড়াশোনা করি, তখন আমরা একজন মানুষ, কিন্তু দিন শেষে আমরাও আপনাদের মতো একজন মানুষ। আপনাদের মধ্যে যা আছে আমাদের মাঝেও তা
আছে। আপনারা যেটা করতে চান আমরাও সেটা করি, তবে আমরা আপনাদের চাইতে ব্যতিক্রম। কেননা আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেছেন পৃথিবীতে যে বান্দা আমি পাঠিয়েছি এর মধ্যে আমি আল্লাহকে যদি ভয় করে থাকি সেটা হলো হক্কানি আলেম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আলেমদের মর্যাদা, আল্লাহ রাসূলের প্রেমিকদের মর্যাদা বাড়িয়েছেন কে? বন্ধুরি আমার সেই দিকে প্রাসঙ্গিক আলোচনা করব না। আমি আবারও বলছি বন্ধু, ভালো লাগলে হৃদয় উজাড় করে শোনো, আর খারাপ লাগলে বাড়ি চলে যাও, তাবারুকের সময় এসে নিয়ে যেও। কেউ তোমাদের একে কোনো কিছু বলবে না বন্ধু। এটা জান্নাতের বাগান, এখান থেকে বাজার করার জায়গা। বলে হুজুর কি করব? আজকের পুরো ওয়াজ জুড়ে আপনি ঈমান বাজার করে নিয়ে যাবেন। আমি রাসূল তো অনেকও পড়ি, রাসূলের পরিবার নিয়ে কথা বলছি কোরআন হাদিস থেকে বন্ধু। এবার কি করলেন মনে আসেনি? হাতের লেখা কি? হাতের লেখা। মা খাতুনে জান্নাত ফাতেমার কাছে চলে গেল। মা ফাতেমা একটা ডাক দিয়ে বলল, বাবা তোমরা দুই ভাই সামনে দাঁড়াও, আমার কাছে 60টা মতি আছে। কয়টা মতি? আমার কাছে 60টা মতি আছে। তোমাদের সামনে আমি এগুলো নিক্ষেপ করব। যে যত বেশি কুড়াইতে পারবে তার লেখা তত বেশি সুন্দর বলে গণ্য হবে। আপনারা এত মানুষ, প্যান্ডেল ভরপুর, সুবহানাল্লাহ। এত লবণ না দিলে খাবার খেতে পারেন? কেন? স্বাদ হয় না। লবণ না দিলে যেমনি স্বাদ হয় না, স্বাদ না হলে যেমনি বক্ষণ করা যায় না, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূলের প্রেমিক যদি হতে না পারেন আমল মজা লাগবে না, আর মজা না লাগলে কখনো আমল করার ইচ্ছা জাগবে না। প্রেম করেন কার সাথে? কিন্তু আল্লাহকে পাবেন কোথায়? আল্লাহ তো নাই। দেখা যায় চোখে দেখা যায় আল্লাহ রে। কথা বলেন, দেখছেন জীবনে? We have not seen Allah yet we are to believe la ilaha illallah, there is no God but Allah। আমরা কি আল্লাহকে দেখিনি? বিশ্বাস করেছিলাম, আজও করছি, ভবিষ্যতেও করব। কিন্তু এই বিশ্বাসটা এনে দিয়েছেন কে? আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে আমার, মা ফাতেমা কন্ডিশন দিয়ে দিলেন 60টা মতি আমি তোমাদের দিকে নিক্ষেপ করব। যে যত বেশি নিতে পারবে গো, তার হাতের লেখাটা বেশি সুন্দর বলে গণ্য হবে। মা খাতুনে জান্নাত ফাতেমা একটা একটা করে বন্ধু মতি নিক্ষেপ করলেন। মতি কয়টা? 7টা। কয়টা? 7টা। মুখস্থ করে জান বন্ধু, তাদের মর্যাদা বোঝাচ্ছি। মা ফাতেমা একটা একটা করে সামনের দিকে নিক্ষেপ করতেছে বন্ধু। দুই ভাই তিনটা করে 6টা করিয়ে নিল। আর আছে কয়টা? মানুষ কয়জন বন্ধু? মা ফাতেমা একটা মতি হাতে নেওয়ার আগে রে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে একটা ডাক দিয়ে বললেন, জিব্রাইল জলদি চলে যাও ফাতেমার বাড়িতে। মনি জলদি করে যাও রে ফাতেমার বাড়িতে। যখন দেখবে ফাতেমা যখন একটা মতি দুই ভাইয়ের দিকে নিক্ষেপ করছে, তুমি 2টা টুকরা করে দুই ভাইয়ের ভাগে 2টা টুকরো দিয়ে দিও। মা ফাতেমা নিক্ষেপ করতে দেরি রে বন্ধু, আল্লাহর কুদরতি ভাবে বন্ধু প্র্যাকটিক্যালি দেখতে পাইলেন মা ফাতেমা নিক্ষেপ করতে দেরি, অটোমেটিক্যালি 2টা জোড়া থেকে মনে হয় আলাদা হয়ে দুই ভাই 2 অংশ নিয়ে গেল। মা ফাতেমা ডাক দিয়ে বলল, বাবা কারো লেখা বেশি সুন্দর নয়, কারো লেখা আবার বেশি খারাপ নয়, দুই ভাইয়ের লেখাটাই সমান সুন্দর। এই হলো হাসান হুসাইন, তাদের সাথে বন্ধু প্রেম করো। আমার নবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার নবী বলেছেন ইমাম হাসান হুসাইন জান্নাতে যুবকদের সরদার হবে। গত কিছুদিন আগে বন্ধু গিয়েছিলাম চট্টগ্রাম হাটহাজারীতে, তো প্রসঙ্গক্রমে অনেক বেশি যুবক দেখছিলাম, ঠিক নি রে? যুবক যখন দেখেছিলাম আমার প্রাণটা ভরে গেছে বন্ধু। তখন আমি তাদেরকে হাদিসটা শোনালাম। একটা ছেলে কলেজে পড়ে, এইমাত্র এইচএসসি পরীক্ষার্থী, এবার মনে হয় পরীক্ষা দিয়েছে। ছেলেটা আমার গাড়ির সামনে এসে দাঁড়ালো, হুজুর একটা প্রশ্ন আমার মধ্যে বালি ঘুরপাক খাচ্ছে, আপনি তো বলেছেন যুবকদের সর্দার হবে ইমাম হাসান হুসাইন দুই ভাই, হুজুর কত কত মানুষ 90 বছর 100 বছর 80 বছরে মারা যায়, তাদের ফয়সালাটা কি হবে গো হুজুর জানতে বড় মনে চায়। আমি তখন বললাম, বন্ধু অত্যন্ত চমৎকার প্রশ্ন তুমি করেছো। পৃথিবীতে যদিও বয়সের সময়সীমা ছেড়ে কেউ 70, কেউ 80, কেউ 90, কেউ 100, কেউ 120, কেউ 15তে মারা যায়, কিন্তু যারা সত্যিকারের নবী প্রেমিক ইমানদার হবে রে, তাদের সবাইকে জান্নাতে ঢুকানোর আগে আল্লাহ একেবারে নওজোয়ান বানিয়ে দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
যুবক, রাস্তার দিয়ে যদি স্কুলে যদি কোনো সুন্দর একটা মেয়ে যায় তাকে ইফটিজিং করার চেষ্টা করো, কিন্তু তুমি যদি ইফটিজিং না করে তুমি ধৈর্য ধারণ করো, বাবা মা আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহর উপর যারা ভরসা করে আল্লাহ তাদেরকে পছন্দ করে। তুমি আল্লাহর উপর ভরসা করো, কারণ আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ শ্রেষ্ঠ, ঠিক কিনা বলেন? কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ এক, লা শারিক, আল্লাহর সাথে কোনো শরীক নেই। আল্লাহর উপর ভরসা করো, পিতা মাতা তোমাকে টুকটুকি বউ ধরে ঘরে এনে দিবে বন্ধু। কিন্তু যেই ছেলেটা মেয়েদেরকে ইফটিজিং করে রাস্তায় নোংরামি করে, এই ছেলের ভালো কোনো গড়ে বিয়ে হয় না, ঠিক কিনা বলেন? কারণ যখন বিয়ে আসবে মানুষ বলবে ইউ আর ক্যারেক্টারলেস। দাদা ঠিক না বেঠে? বলে ছেলের চরিত্র ভালো নয়, আমি এইদিকে আসতাম না। এইখানে আসার কারণ তোমরা যেহেতু ইয়াং মেন, যারা জান্নাতে যাবে তারাও ইয়াং হয়ে যাবে বন্ধু। এই জন্য আমি তোমাদেরকে বলে দিতে চাই, জান্নাতে একটা হুর আছে, হুরটার নাম হলো লোবা। কি? অন্ধকার রজনীতে যদি নজর দেয় পুরো পৃথিবী আলোকিত হয়ে যাবে। কোন লবণাক্ত সমুদ্রের মধ্যে যদি লোবা নামক খুরের থুতু নিক্ষেপ করে, লবণাক্ত পানিটা বন্ধ মধুর চেয়ে মিষ্টি হয়ে যাবে। অন্ধকার পৃথিবীর দিকে যদি লোবা নামক খুর তাদের দাঁত দেখে একটা মুস্কি হাসি দেয়, দাঁতের ঝলকানিতে পুরো পৃথিবী থেকে অন্ধকারে দূর হয়ে যাবে। ওই রকম হুর তোমাদের জন্য জান্নাতে একাধিক বন্ধ বরাদ্দ। ইমাম হুসাইনের সাথে প্রেম করো, তার আদর্শকে অন্তরে ধারণ করো, বাস্তবায়ন করো, তাহলেই তোমার জীবন হবে ধন্য। তুমি দেখবে পৃথিবী, মানুষ বলে পৃথিবী নষ্ট হয়ে গেছে, মানুষ বলে পৃথিবী ধ্বংস হয়ে গেছে। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি রে বন্ধু, আজকে জান্নাতের বাগানকে বন্ধু আমি সাক্ষী রেখে বলছি, আমার কাছে মনে হয় পৃথিবী অত্যন্ত মধুর জায়গা, কারণ এখানে ভরে দিয়েছেন আমার আল্লাহ প্রেম। ঠিক কিনা বলে? আপনার চক্ষু যদি সুন্দর হয় পৃথিবী মনে হবে সুন্দর, আপনার অন্তর যদি ভালো হয় পৃথিবী মনে হবে ভালো, আপনার অন্তরে কখনোই নোংরামি পয়দা হবে না, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, এই জন্য বলছি ইমাম হাসান হোসেনকে আল্লাহ ভালোবাসে কিনা, মর্যাদা আছে কিনা, কাউকে ছোট কাউকে বড় করেছে কিনা? বন্ধু এবার আমার দিকে নজর দেন, ছোট্ট দুই ভাই ঘোড়ায় চড়ে টকবক করে সফরে বের হলো। আমার দুই পাশে আমার দুই দাদা, ঠিক না বেঠিক? দর্শক সারিতে আছে বন্ধু, দুই ভাই নজর দিলেন, দেখেন তাদের চরিত্র কত সুন্দর, তাদের মেন্টালিটি কতটা সার। দুই ভাই বন্ধু দেখতে পাইলেন, একজন বুড়ো দাদু অজু বানায়। কি বানায়? বুড়ো দাদু অজু বানাচ্ছে। এবার ইমাম হাসান হোসেন দুই ভাই দেখলেন, এক ভাই আরেক ভাইকে ডেকে ডেকে বলে, ভাইয়া নজর দিয়ে চাইয়া দেখো গো, ওই বুড়ো দাদু আমল করার জন্য অজু বানাচ্ছে, কিন্তু বুড়ো দাদুর অজু তো পুরো ভুল হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন না? এবার দুই ভাই মিলে ঘোড়ার মধ্যে পরামর্শ করলো, ভাইয়া কি করা যায় বলো না। এবার দুই ভাই মিলে, তারা অত্যন্ত বিচক্ষণ ছিল বন্ধু, কমপক্ষে তারা অনেক হাদিস আমার নবী থেকে তারা বর্ণনা করেছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এবার বললেন ভাইয়া কি করা যায়? চলো দুই ভাই মিলে নামি, আজকে বুড়ো দাদুকে কৌশলে আমরা অজু শিখিয়ে দিব। এবার বন্ধু কি করলেন, বুড়ো দাদুর কাছে গেলেন, ডেকে ডেকে বললেন, দাদুকে সালাম দিলেন, ভালো মন্দ জিজ্ঞেস করলেন। জিজ্ঞেস করার পরে দাদুকে বললেন, দাদু আমরা দুই ভাই মিলে অজু বানাবো, তুমি ফয়সালা দিবে কার অজু বেশি সুন্দর। এবার নামলেন বন্ধু, দুই ভাই মিলে অজু করলেন। অজু করার পরে এবার দাদুকে জিজ্ঞেস করলো, দাদুকে বলে দাও না কার অজুটা বেশি সুন্দর হয়েছে। এবার ইমাম হাসান হুসাইন দুই ভাই যখন অজু বানালো, এবার ওই বুড়ো দাদু ডেকে ডেকে বলল, দাদু গো কে গো তোমরা, এত মিষ্টি তোমাদের চেহারা। কারণ ইমাম হুসাইনের চেহারা তার বডি আমার নবীর সাথে সাদৃশ্যপূর্ণ। এত সুন্দর কেন গো, তোমাদেরকে কেনই বা আমার কাছে এতটা মায়া লাগছে, এতটা সুন্দর লাগে, আর কেমন করে এত সুন্দর করে অজু করেছো তোমরা ছোট মানুষ, কে গো তোমাদেরকে অজু শিখিয়ে দিয়েছে? এবার ওই ইমাম হাসান হুসাইন দুই ভাই বলে, আমরা পৃথিবীর কোনো সাধারণ মানুষ নই, আমরা হলাম আপনার নবী, আপনার কলিজার টুকরা মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহর কলিজার টুকরা দুই নাতি, আমাদের অজু শিখিয়েছে স্বয়ং আমার নবী। বন্ধুরে আমার, এই জন্য বলেছি ইমাম হুসাইন তো একটা নাম নয়, এটা হলো কুল কিনারাহীন এক মহাসমুদ্র। লিখতে গেলে লেখক কাঁদে, লেখাও কাঁদে বন্ধু, পৃথিবীর সব কলমের কালি শেষ হয়ে যাবে রে, ইমাম হাসান হুসাইনকে লেখি বন্ধু শেষ করা যাবে না, পৃথিবীর সকল গোডাউনের পেপার বন্ধু শেষ হয়ে যাবে, ইমাম হুসাইনকে লেখে বন্ধু শেষ করা যাবে না। 61 হিজরিতে বন্ধু কারবালা হয়েছে কত?
61 হিজরিতে কারবালা হয়েছে। ও বন্ধু 60 হিজরির প্রথম রজব মাসের মেরাজের চাঁদের প্রথম তারিখে বন্ধু ইয়াজিদ ক্ষমতায় আসছে। এবার আমি মুক্তাসার ভাবে বন্ধু পীর সাহেব চলে এসেছে আলোচনার একটুখানি মর্মান্তিক জায়গাটা, যেটা বন্ধু আমাদের ইমানকে বেশি শক্ত করবে, ওই জায়গাটা নিয়ে একটুখানি আলোচনা করব। 61 হিজরিতে বন্ধু কারবালা হয়েছে। কত হিজরি? 61 হিজরিতে কারবালা হয়েছে। 60 হিজরির প্রথম রজব মাসের প্রথম তারিখে ইয়াজিদ ক্ষমতায় বসেছে। আমিরে মুয়াবিয়া তার বাবা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। সিরিয়ার মধ্যে বন্ধু, ইরাকের মধ্যে বিভিন্ন দেশে বন্ধু ইয়াজিদের কাছে বায়াত করতে হবে তাকে, তারপর তার প্রতি ঈমান আনতে হবে, সেটা বন্ধু ছড়িয়ে ছিটিয়ে গেছে। কিন্তু আমির মুয়াবিয়ার মৃত্যুর খবর তারা গোপন রেখেছে, কারণ যদি প্রকাশিত হয় ফিতনা তৈরি হবে। ওই খবরটাকে গোপন রেখে বন্ধু ইয়াজিদের পক্ষে বায়াত শুরু হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলেন। বলে হুজুর যুদ্ধটা হলো কেন? যুদ্ধটা হলো কেন রে? যুদ্ধটা হলো সত্য এবং মিথ্যা নিয়ে, ইমানদার এবং বেঈমান নিয়ে। আমার নবী বলেছেন ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে, মুনাফিকরা কখনোই ভালোবাসবে না। আপনারা আমি আপনাদেরকে বলি, বেঈমান কাফের আমরা আমাদের প্রকাশ্য শত্রু। কি আমাদের প্রকাশ্য শত্রু? বেঈমান কাফেররা কি প্রকাশ্য শত্রু। ইমানদারও প্রকাশ্য, বেঈমানও প্রকাশ্য, কিন্তু গোপনে থাকে মুনাফিক। তার মুখে থাকে মিষ্টি কথা, অন্তরে থাকে বন্ধু মানুষের ক্ষতির স্বপ্ন, ইসলামকে ধ্বংস করার স্বপ্ন। ঠিক কিনা বলেন? ইয়াজিদিয়াত কি জানেননি? ইয়াজিদিয়াত হলো মুখে ইসলামের কথা বলা আর অন্তর থেকে ইসলামকে ধ্বংস করার পায়তারা করা। বলে হুজুর ইয়াজিদের বিরুদ্ধে ইমাম হুসাইন কেন যুদ্ধ করলো? তিনি নিশ্চিত জেনেছেন শাহাদাত বরণ করতে হবে, তারপরেও কেন গো তিনি বন্ধু পিছপা হলেন না? তিনি কেন গো কুফার মধ্যে চলে আসলো? বন্ধু ইয়াজিদ বাহিনীর এই নির্মম অত্যাচারী ইয়াজিদ বাহিনীর নোংরা চরিত্র দেখলেন। কুফাবাসী একটা একটা করে বন্ধু 150 চিঠি দিয়েছেন ইমাম হুসাইনকে, আপনি কুফাতে কদম বাড়িয়ে দেন, আমরা সবাই আপনার কাছে বায়াত গ্রহণ করবো। জোরে জোরে করুন আল্লাহু আকবার। আমি একা ইয়াজিদ নিয়ে বন্ধু আজকে একটুখানি আমি কথা বলবো আগে, কারণ এতক্ষণ ইমাম হুসাইনকে নিয়ে আলোচনা করেছি, মাঝখানে ইয়াজিদের চরিত্রটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। তারপরে বন্ধু কারবালার মর্মান্তিক অধ্যায় দেখে আমি রওনা হব। বন্ধুরে আমার, ইয়াজিদ আমি যেটাকে ইংলিশে বলি ইয়াজিদ ইজ ক্যারেক্টারলেস। ইয়াজিদ হলো বন্ধু চরিত্রহীন। কথা বলেন না কেন? ইয়াজিদ কি? আপনারা কি ইয়াজিদকে বকা দিলে কি আপনারা খুশি হন না রাগ হন? রাগ হন কিতে? ইয়াজিদরে বকা দিলে তো আপনি খুশি না হবেন, কারণ সে মুসলমানের শত্রু, রাসূলের পরিবারের শত্রু, রাসূলের শত্রু, ইসলামের শত্রু। ঠিক কিনা বলেন? আর জোরে বন্ধুরে আমার দিকে তাকান। বর্তমান প্রেক্ষাপটে কিন্তু মুসলমান ইহুদিদের কালচারে চলে, ইহুদি কালচারে চলে। চুল কাটার স্টাইল, পোশাক পরার স্টাইল, কথাবার্তার স্টাইল, সব ম্যাক্সিমামই বন্ধু ইহুদিদের স্টাইল। সেটা ছিল 61 হিজরিতে বন্ধু। ইয়াজিদের উপদেষ্টা যিনি ছিলেন তার নাম হলো শারজুন বিন মানসুর রুমি। ইয়াজিদের মনটা দিয়ে সরেন, ইয়াজিদের উপদেষ্টার নাম হলো বন্ধু শারজুন বিন মানসুর রুমি, যিনি ছিলেন একজন ইহুদি, যার কাজ হলো দিনের বেলা বানর নাচাতো। কি করতো? দিনের বেলা বন্ধু বানর নিয়ে নাচানাচি, বানর নাচাতো। রাত্র যখন হতো মদের আসর বসাতো। তৎকালীন সময় অসৎ নারীদেরকে নিয়ে মদের আসর বসিয়ে নোংরা কাজে লিপ্ত থাকতো। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধু 61 হিজরিতে কারবালা হয়েছে রে। কারবালার জায়গায় পড়ে আসছি আমি 63 হিজরিতে। ইয়াজিদ বাহিনী যে কি তাণ্ডব চালিয়েছে বন্ধু আপনারা জানেন না। যেই মসজিদে যে আঙ্গিনায় নামাজ পড়লে বন্ধু 50,000 রাকাতের সওয়াব, ওই মসজিদে নববীর মধ্যে ওই 63 হিজরিতে, মন দিয়ে শুনেন, 63 হিজরিতে বন্ধু জিলহজের চাঁদের 27, 28, 29 তারিখ, 3 দিন। কয় দিন? জিলহজের চাঁদ, জিলহজের চাঁদের 3 দিন, 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখ। ইয়াজিদ বাহিনী মসজিদে নববীর মধ্যে আজান দিতে দেয়নি, নামাজ পড়তে দেয়নি, আজান দিতে দেয়নি, নামাজ পড়তে দেয়নি বন্ধু। এটাকে ঘোড়া রাস্তা বল বানিয়েছিল। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। এটা আমার মনে আছে, টেনশন দরকার নেই। বক্তা কি এমনি এমনি আসছি? এমনি কি দেখো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আর জোরে আলহামদুলিল্লাহ।
এটা আমি বাসা থেকে সিদ্ধান্ত নিয়ে আসছি। খুশি হয়েছেন না? আমার আল্লাহ খুশি, তারাও খুশি। আপনারা খুশি না? আরো জোরে। সবাই খুশি? আরো জোরে বলেন, সবাই খুশি? আরো জোরে। সবাই? হ্যাঁ। আমার ড্রাইভারের একটা গজল পছন্দ, একটু শোনাই মাঝখান দিয়ে অল্প একটু। উনি আমার আছে কতদিন ধরে বলছে হুজুর এই গজল একটু শোনান না, আমার খুব পছন্দ। গাইবো? পারলে আপনারাও গাইবেন। গজল গেলে লস নাই, লাভ। হাসান ইবনে সাবিত তো গেয়েছিলেন মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে, আরো জোরে। আমার প্রাণ পাখি রে, আমার কাহানো ময়না রে, একদিন তো যাইবা পাখি ওড়িয়া, একদিন তো যাইবে পাখি ছাড়িয়া। আমার প্রাণ পাখি রে, আমার কাহানো ময়না রে, বলেন আমার প্রাণ পাখি রে, আমার কাহানো ময়না রে, একদিন তো যাইবা পাখি ছাড়িয়া, একদিন তো যাইবা পাখি ছাড়িয়া। ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবে পাগলের বেশে, বলেন ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবে পাগলের বেশে, চোখের জলে পড়বে কোরআন খুলিয়া, চোখের জলে পড়বে কোরআন খুলিয়া। আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবা পাখি ছাড়িয়া। বড়ই পাতার গরম জলে শোয়া মশারির তোলে, সাদা কাপড় দিবে তোমায় পরাইয়া, সাদা কাপড় দিবে তোমায় পরাইয়া। আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবা পাখি ছাড়িয়া। মারহাবা। আপনাদেরকে মনে করিয়ে দিলাম এই সময় প্রত্যেকের জীবনে একবার আসবে। কারো সময়টা হবে নেয়ামত, কারো সময়টা হবে কিয়ামত। জানেন আল্লাহ রাসূল বলেছেন, যেই মানুষটা ইয়াং থেকে বৃদ্ধ হলো আল্লাহ রাসূলের সন্ধান করতে করতে, তার চেয়ে বেশি দামি বৃদ্ধ পৃথিবীতে আর একটাও নেই। আর যেটা ইয়াং থেকে বৃদ্ধ হলো আল্লাহ রাসূলকে ভুলে ভুলে পৃথিবী নেই, তার চেয়ে বড় পথভ্রষ্ট আর কেহই নেই। ঠিক না বেঠিক? আমার দিকে তাকানো বন্ধু, ক্ষমতায় বসেছে কত সনে, কত হিজরিতে? বন্ধুরে আমার 61 হিজরিতে কারবালা হয়েছে। 60 হিজরির প্রথম রজব মাসের প্রথম তারিখে ইয়াজিদ ক্ষমতায় বসলো। কত হিজরি বন্ধুরে আমার? আর 63 হিজরি পর্যন্ত আমি চলে যাই। 63 হিজরিতে মসজিদে নববীর মধ্যে বন্ধু আজান দিতে দেয়নি, নামাজ পড়তে দেয়নি। ওই পবিত্র মসজিদ এটার মধ্যে তারা ঘোড়া বেঁধেছিল। আজান দিতে দেয়নি, ইকামত দিতে দেয়নি, নামাজ পড়তে দেয়নি। বন্ধু মদিনাতুল মুনাওয়ারায় পবিত্র মসজিদ, মসজিদে নববী। বন্ধু মসজিদে নববীর মধ্যে ঢুকলে মনে হয় দুনিয়ায় যেন জান্নাতে প্রবেশ করেছি। বন্ধু আমি যখন দুই চোখে দেখেছি পরে পাগল হয়ে গেছি। আরে সত্যি কি আমি নবীজির কদমে চলে এসেছি? জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার দিকে তাকা বন্ধু, আমি যে বলছি ইয়াজিদ ইজ ক্যারেক্টারলেস। ইয়াজিদ হলো চরিত্রহীন। মদিনার 1000-এরও বেশি মহিলা অবৈধ সন্তান প্রসব করেছে শুধু ইয়াজিদ বাহিনীর তাণ্ডবে শিকার হয়ে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কত হাজার? 1000, কম পক্ষে 1000 নারী ইয়াজিদ বাহিনীর তাণ্ডবের শিকার হয়ে বন্ধু অবৈধ সন্তান প্রসব করছে। বন্ধু এতটাই নষ্ট চরিত্রের ছিল ইয়াজিদ এবং তার দল।
বন্ধু আপনারা জানেন না, মদিনায় প্রায় 700-এরও বেশি সাহাবীকে তারা নির্মমভাবে বন্ধু হত্যা করে ফেলেছে। 10,000-এর বেশি সাধারণ নাগরিককে তারা হত্যা করেছে। বন্ধু ত্রাসের রাজত্ব, মদ বলেন, জুয়া বলেন, নেশা বলেন, সকল ধরনের নোংরা কাজ এই 3 দিন তারা বৈধ বলে ঘোষণা দিয়েছে। জোরে জোরে নাউজুবিল্লাহ। আপনারা বলেন, আপনারা কি নোংরা কাজকে সাপোর্ট দিবেন? আপনারা যদি বন্ধু প্রকাশ্যে নাও পারেন, পুরো গ্রামবাসী মিলে প্রতিহত করবেন, তাই তো? আমরা এই প্রতিকূল অবস্থায় এত নোংরা সময় এসে যদি আমাদের প্রতিক্রিয়াটা এমন হয়, রাসূলের কলিজার টুকরার প্রতিক্রিয়াটা কেমন হওয়ার কথা ছিল? বন্ধুরে আমার, এই সত্য মিথ্যার পার্থক্যের জন্য কারবালা হয়েছে। বন্ধুরে আমার, তাদের চরিত্রটা কত ভয়ঙ্কর ছিল আমি আপনাদেরকে বলে দিতে চাই। বন্ধুরে আমার, ইয়াজিদ যখন ক্ষমতায় বসলেন তখন মদিনার গভর্নর ছিলেন মারওয়ান ইবনে হাকাম। তখন ওই বন্ধু ইয়াজিদ কর্তৃক তার কাছে চিঠি পাঠানো হলো যে ইমাম হুসাইনকে জলদি করে প্রেসার ক্রিয়েট করো যেন ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে। নাউজুবিল্লাহ বলে। বন্ধুরে আমার, অনেক লম্বা ঘটনা। যখন ইমাম হুসাইনের কাছে বন্ধু পয়গাম চলে গেল বায়াত গ্রহণ করতে হবে, মিটিং এর জন্য ডেকেছেন বন্ধু। সেখানে মারওয়ান ইবনে হাকাম, ওয়ালিদ ইবনে উকবা পর্যন্ত উপস্থিত ছিলেন। বন্ধুরে আমার, ইমাম হুসাইন সিদ্ধান্ত করলেন আমার সাথে একটা যুবকের টিম আমি সঙ্গে নিয়ে যাব। তোমরা যুবকরা বাহিরে থাকবে, আমি ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করার পরে ইমাম হুসাইন আসলেন। আসার পরে ভিতরে প্রবেশ করলেন। ওনাকে প্রেসার ক্রিয়েট করা হলো। তিনি বললেন, আমি ইমাম হুসাইন, রাসূলের কলিজার টুকরা। আবু বকর, ওমর, ওসমান, তাদের সময়তেই আইন প্রচলিত ছিল না যে বাবার পরে সন্তানকে খলিফা বানাতে হবে। তাদের কাছে আইনটা প্রয়োগ ছিল না। আমি যদি তোমাদের কাছে বায়াত গ্রহণ করতে হয়, আমি কেন চুপে চুপে তোমার কাছে বায়াত গ্রহণ করব? ইয়াজিরাতে বায়াত গ্রহণ করব, ঢাক ঢোল পিটিয়ে সবাইকে জানাও। জানানোর পরে উপস্থিতি সবার মোকাবেলায় যদি ইয়াজিদ যদি সত্য হয়, আমি তাকে বায়াত গ্রহণ করব। আর যদি ইয়াজিদ বেঠিক হয়, তাহলে আমার হাতে বায়াত গ্রহণ করবি। ইমাম হুসাইনের তেজস্বী ভাষায় যখন বয়ান শুনলেন, শোনার পরে মারওয়ান ইবনে হাকাম বললেন, মারওয়ান ইবনে হাকাম তাকে হত্যা করার জন্য বন্ধু অনুরোধ করলেন। কাকে? ওয়ালিদ বিন উকবাকে। ওয়ালিদ বিন উকবা একটা ডাক দিয়া বলল, রে মারওয়ান ইবনে হাকাম, আমি কথা দিলাম রে, আমার এক হাতে যদি সমস্ত পৃথিবী এবং পৃথিবীর সব দৌলত তুলে দেওয়া হয়, আর এক হাতে যদি আমাকে তলোয়ার তুলে দেওয়া হয় ইমাম হুসাইনকে হত্যা করার জন্য, আমি তলোয়ার বেছে নিব না পৃথিবীর লোভে। তার কারণ হলো গো, কারণ কাল কিয়ামতের দিন ইমাম হুসাইনের হত্যার দায়, ইমাম হুসাইনকে শাহাদাত করার দায় যার কাঁধে যাবে, তার মতো হতভাগা নিকৃষ্ট আর কেউ হবে না। আওয়াজ তুলে বলেন না ঠিক না বেঠিক? বন্ধুরে আমার, উনি বলেছেন গোটা পৃথিবীর দৌলত যদি আমার হাতে তুলে দেওয়া হয়, তারপরে আমি রাসূলের কলিজার টুকরার গলায় আমি ছুঁড়ে চালাতে পারবো না। কারণ ইমাম হুসাইন ছিলেন আমার রাসূলের সাথে সাদৃশ্যপূর্ণ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এমনি করে 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 বন্ধু এই দিক দিয়ে বন্ধু ইমাম হুসাইন কি করলেন? প্রত্যাখ্যান করলেন। তারা বললেন, আজকে যদি ইমাম হুসাইন হাতছাড়া হয়ে যায়, তাহলে তাকে আর হাতের নাগালে পাওয়া যাবে না, তাকে শহীদ করে ফেলো। কিন্তু বন্ধু কেউ সাহস করে রাসূলের কলিজার টুকরা দহিত্রকে হত্যা করার জন্য সামনে আসতে পারলো না। ধীরে ধীরে বন্ধু সময় চলে গেল। এই দিক দিয়ে কুফা থেকে ইমাম হুসাইনের কাছে 150 চিঠি আসলো। কত? ইমাম হুসাইনের কাছে বন্ধু 200 চিঠি চলে আসতো আলী মোকামের কাছে। আপনার কাছে আমরা বায়াত গ্রহণ করব বন্ধু। আল্লাহর নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন যখন বন্ধু চিঠি পাইলেন, চিঠি পাওয়ার পরে মুসলিম বিন আকিলকে অবস্থাটাকে পরিদর্শন করার জন্য পাঠালেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, ইমাম হুসাইনের পক্ষ থেকে মুসলিম বিন আকিল যখন বন্ধু কুফায় রওনা হয়ে গেল, কুফায় যখন চলে গেল, অল্প কিছু সময়ের মধ্যে 18,000-এরও বেশি মানুষ ইমাম হুসাইনের পক্ষে তিনি বায়াত গ্রহণ করালো। বন্ধু তৎকালীন সময়ে ক্ষমতার অধিকারী ছিলেন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। তৎকালীন সময়ে বন্ধু তার কাছে খবর চলে গেল ইমাম হুসাইনের পক্ষে যেইভাবে মুসলিম বিন আকিল বন্ধু হত্যা করা, যেইভাবে তিনি ইমাম হুসাইনের পক্ষে মানুষকে বায়াত গ্রহণ করাতে শুরু করলো। আমি একটু সময়ের মধ্যে শেষ করে দিচ্ছি, নাইলে আমার নিজের কাছেও খারাপ লাগবে, আপনাদের কাছেও খারাপ লাগবে। বন্ধুরে আমার, মন দিয়ে শোনেন আমি কি বলতে চাই। এবার কাকে পাঠালেন? মুসলিম বিন আকিলকে পাঠালেন।
মুসলিম বিন আকিল যখন বন্ধু চলে গেলেন, বায়াত গ্রহণ করা শুরু করে দিল, তখন ইবনে জিয়াদের কাছে খবর পৌঁছে গেল, পাগল পারা হয়ে গেল বন্ধু মুসলিম বিন আকিলকে হত্যা করার জন্য। মুসলিম বিন আকিলকে হত্যা করার জন্য কোনোভাবেই ওই মুসলিম বিন আকিলের সন্ধান পাচ্ছে না। মুসলিম বিন আকিলের সন্ধান যখন পাচ্ছে না, মুসলিম বিন উজ্জা একজন ব্যক্তি ইবনে জিয়াদের বন্ধু প্রিয় মানুষ, ওনাকে 3000 দিরহাম দিলেন। কত? আরো জোরে বলেন কত? আজকে বর্তমানে আমাদের দেশে বন্ধু বেঈমান কাফেরদের টাকা নিয়ে বন্ধু মানুষের ইমানের ঘরে হাত দেয়। কথা বলেন না কেন? আমাদের দেশে আমাদের মধ্যে বন্ধু ইহুদি নাসারাদের দালাল কিন্তু আছে, তারা ছদ্মবেশী ইয়াজিদের মতো মুখে ইসলামের প্রেমময় কথা, অন্তরে ইসলাম ধ্বংসের কথা। বন্ধুরে আমার, মুসলিম বিন উজ্জা লম্বা কথা কৌশল করে মুসলিম বিন আকিলকে বন্ধু সন্ধান বের করলো। সন্ধান বের করার পরে ও বন্ধু এখানে একটা মজার খবর হলো, সবচেয়ে বেশি আফসোসের জায়গা হলো বন্ধু, যখন মুসলিম বিন আকিল দেখতে পাইলেন ধীরে ধীরে মানুষ ইমাম হুসাইনের দিকে দাবিত হচ্ছে, বায়াত গ্রহণ করছে, তখন ইমাম হুসাইনকে কুফার দিকে আসার জন্য মুসলিম বিন আকিল খবর পাঠালেন। খবর পৌঁছার পরপরই মুসরা বন্ধু প্রতিকূলে চলে গেল, ইবনে জিয়াদের হাতে বন্দী হয়ে গেল। তখন ইবনে জিয়াদের ছাদের উপর নিয়ে বন্ধু মুসলিম বিন আকিল ইমাম হুসাইনের পক্ষের দুধ যিনি গো, ওনাকে নির্মমভাবে বন্ধু হত্যা করে দেহ থেকে মাথাটা আলাদা করে বন্ধু ছাদের নিচে চোখ ফেলে দিয়েছে। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, ওই দিক দিয়ে ইমাম হুসাইনের কাছে বন্ধু খবর চলে গেছে, প্রতিকূল অবস্থা নয়, অনুকূলে আছে, আপনি চলে আসেন। আস্তে 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 বন্ধু চলে আসলেন, কুফার নিকটবর্তী হয়ে গেল। তখন ইয়াজিদ বাহিনীর পক্ষ থেকে হুর নামক একজন ইমাম হুসাইনকে সিকিউরিটি দিয়ে কুফা পর্যন্ত নিয়ে আসলো বন্ধু। কুফা পর্যন্ত যখন নিয়ে আসলো, ইয়াজিদের পক্ষের সবচেয়ে বেশি বীর সেনা ছিলেন ইমাম হুসাইনকে কুফা পর্যন্ত আনার জন্য। হুরের অন্তরে আল্লাহ রহমত বন্ধু পয়দা হলো। এবার হুর ইমাম হুসাইনকে ডাক দিয়ে বলে, আজকে আপনাকে পাহারা দিয়ে দিয়ে আমি আপনাকে শহীদের দরজায় মৃত্যুর দুয়ার পর্যন্ত নিয়ে আসলাম। কোথায়? মৃত্যুর দুয়ার পর্যন্ত নিয়ে আসলাম, কিন্তু আমার কাছে মনে হয় গো আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। আমি আপনাকে একেবারে শত্রুদের হাতে তুলে দিয়েছি। এখন আমি যদি আপনার আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা? এবার ইমাম হুসাইন ডেকে ডেকে বলতেছেন, আলী মোকাম ডেকে ডেকে বলতেছেন, তুমি সত্যিকারে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে আল্লাহর কাছে যদি তুমি ক্ষমা চাও, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বুঝাইতে চাই, শেষ সময় পর্যন্ত ইমাম হুসাইনের দলে আসার কারণে ওই হুর তিনি জান্নাতি হয়ে গেছে। জোরে জোরে কন্যা ঠিক না বেঠিক? আমার কথাটা মন দিয়ে শোনেন বন্ধু, আবারও বলছি, এটা ইমানটা চাঙ্গা হবে। এবার তিনি কি করলেন? ইমাম হুসাইন বললেন, আল্লাহ সত্যি যদি তুমি হৃদয় থেকে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে ক্ষমা করবে। তুমি ঘোড়া থেকে তুমি নেমে আসো। এবার ওই হুর একটা ডাক দিয়ে বলল, হ্যাঁ আলী মোকাম গো, রাসূলের কলেজার টুকরা, আমি জীবিত আপনার কদমে যাব না, আমি আপনার জন্য সীসা ডালা দেওয়াল হয়ে যাব। আপনার দলের পক্ষ থেকে যদি শহীদ হতে হয়, আমি সর্বপ্রথম শহীদ হয়ে আপনার কদমে আমার লাশ পড়বে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ধীরে ধীরে বন্ধু সব আস্তে 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 পরে বন্ধু কারবালা হলো। বন্ধুরে আমার 61 হিজরিতে দুপুরবেলা এই দিক দিয়ে আরেকটা খবর হলো বন্ধু, আমার নবী পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার আগে, পৃথিবী থেকে চলে যাওয়ার আগে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেছিলেন, উম্মে সালমা, আমি তোমার হাতে কিছু মাটি তুলে দিয়ে গেলাম, তুমি এই মাটিগুলো যত্ন করে রাখো গো। যখন আমার কলিজায় এই মাটিগুলো দেখবে তুমি লাল হয়ে গেছে, তখনই তুমি মনে করবা আমার কলিজার টুকরা হুসাইন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আমাদের দেশে অনেকেই বলে নবী গায়েব জানে না, তাহলে নবীজি চলে যাবে, নবীজির পরে ইমাম হুসাইন শহীদ হবে, মাটি লাল হবে, এটা কি গায়েব কিনা? কথা বলেন না কেন? এটা কি গায়েব না? এটা কি আপনি আমি দেখি, আপনি আমি জানি? আপনি আমি যেটা দেখি না, আপনি আমি যেটা বুঝি না, আপনি যেটা সম্পর্কে জানি না, ওইটা যিনি জানে তিনি হলেন নবী। অদৃশ্যের সংবাদ যদি না জানে কখনোই নবী হতে পারে না। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আমি আগেই বলেছি ইমানের আলোচনা। এবার 61 হিজরিতে দুপুর বেলা তিনি চাইয়া দেখলেন
ওই যে নবীজি মাটিগুলো দিয়ে গেছিল, মাটিগুলো সংরক্ষণ করে বন্ধ রেখে দিয়েছে। তিনি চাইয়া দেখে রে, ওই মাটিগুলো রক্তে লাল লাল হয়ে গেছে। দুপুর বেলা বন্ধু মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বললেন সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুপুর বেলা তিনি দেখতেন দুলাবালিতে দোসর নবীজি, তিনি তন্দার মধ্যে দেখলেন দুলাবালিতে দোসর নবীজির হাত মোবারকে একটা বোতল রক্ত। তিনি বললেন আমি প্রশ্ন করলাম নবী গো, আপনার এই অবস্থা কেন গো? এবার আমার নবী ডাক দিয়ে বলল আমি কারবালার ময়দান থেকে এসেছি রে, আপনার হাতে শিশি ভর্তি রক্ত কেন গো? আমার নবী বলেছেন আমার কলিজার টুকরা শাহাদাত বরণ করেছে, সমস্ত শহীদের রক্তগুলো আমি বোতলের মধ্যে ঢুকিয়েছি। এবার আপনারা প্রশ্ন করতে পারেন, বলে হুজুর এতগুলো রক্ত একটা শিশির মধ্যে বোতলের মধ্যে ঢুকাবে কেমন করে? এটা কেমন করে সম্ভব? এটাই হলো নবীদের মুজিজা। এটা কি 1400 সাহাবীর গোসলের পানি, 1500 সাহাবীর খাবার একটা পাত্রের মধ্যে ঢুকানো, এটাই হলো নবীদের মুজিজা। আমি একটু আগে জিকিরের মধ্যে বলেছি, মুরব্বীরা তারা ভালো করে জানে। আমি জিকিরের মধ্যে শুরুতে বলেছিলাম হযরতে শাহজালাল মুজরাদি আমনি সুরমা নদী পার হয়ে গেছে যায় নামাজ বিছায়া। জানেন কি জানেন না? আরো জোরে বলে দাদা ভাই, আপনারা জানেন কি জানেন না? এখন আপনি আমি যখন যায় নামাজে উঠবো, পানির উপরে ডুববো না ভেসে যাব? ডুবে মারা যাব। আর আল্লাহর ওলি যায় নামাজ বিছিয়ে বন্ধু যায় নামাজে দাঁড়িয়েছে, ওই যায় নামাজ বন্ধু সুরমা নদীর এপার থেকে ওপারে কোল থেকে কোলে নিয়ে গেছে। এটা হলো এটা হলো আল্লাহর ওলিদের কারামাত। এগুলোকে যিনি বিশ্বাস করবে, যারা বিশ্বাস করবে তারাই হলো ইমানদার। যারা বিশ্বাস করবে না তাদের ইমানে গলত, মৃত্যুর আগে ইমান হারা হয়ে বন্ধু চলে যাবে। বন্ধুরে আমার, এদিক দিয়ে দুপুর বেলা হয়ে গেল, ইমাম হুসাইন যুদ্ধের জন্য বন্ধু প্রস্তুতি নিল। এদিক দিয়ে ইয়াজিদ বাহিনী কিন্তু ইমাম হুসাইনের পিছনে নামাজও পড়েছে, পানির পিপাসা লেগেছে তাদের জন্য। ইমাম হুসাইনের সাথে যে পানি ছিল পানি পর্যন্ত পান করিয়েছে। কিন্তু যেই নবীর কারণে, যেই নবীর উসিলায় পৃথিবী হলো, আপনি আমি হলাম, 18,000 মাখলুকাত হলো, 80,000 আলম হলো, পশু পাখি বন্ধু সব কিছুর জন্য ফুরাত নদীর পানি বরাদ্দ, কিন্তু রাসূলের কলিজার টুকরার জন্য পানি বরাদ্দ নয় বন্ধু। এদিক দিয়ে তাদের জন্য ফুরাত নদীর পানি বরাদ্দ বন্ধ করে দিল, অন্যদিকে শত্রুদেরকে উনি ওনার কাছ থেকে পানির পিপাসা লাগার কারণে পানি পান করালো। জোরে জোরে জন্না সুবহানাল্লাহ। এই জায়গাটাতে একটু শিক্ষা আছে, বুঝতেছেন নি আপনারা? যারা তাদেরকে ঘেরাও করে রেখেছে হত্যা করার জন্য, শহীদ করার জন্য, বন্ধু দাওয়াত দিয়ে এনে তাকে একবারে শত্রুদের মাঝখানে ঢুকিয়ে দিয়েছে, শহীদ হয়ে যাবে, তিনি শহীদ হয়ে যাবে। জানার পরেও যারা তাদের জন্য ফুরাত নদীর পানি বন্ধ করে দিয়েছে, পশু পাখি বন্ধু বেঈমান কাফেরেরা ভক্ষণ করে, যিনি জান্নাতের সরদার হবে, লিডার হবে, ওনার জন্য, ওনার সঙ্গীদের জন্য ফুরাত নদীর পানি বন্ধ করে দিয়েছে। তারপরেও ইয়াজিদ বাহিনী যখন পানির পিপাসা লাগলো, উনি ওনার কাছ থেকে তাদেরকে পানি পান করিয়েছে। এটার নামই হলো মানবতা। চুরে চুরে কন্যা সুবহানাল্লাহ। শত্রুদেরকে খাইয়েছে, ঠিক কিনা বলে? এটা হলো আমাদের জন্য বন্ধু শিক্ষা। একে 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 বন্ধু একক যুদ্ধ শুরু হয়ে যাবে। একক যুদ্ধের প্রস্তুতি নেওয়া হলো। একক যুদ্ধের প্রস্তুতি সর্বপ্রথম বন্ধু তাদের মধ্য থেকে হুসাইনের পক্ষ থেকে হযরত আলী আকবর যুদ্ধের জন্য রেডি হয়ে গেল। এবার ডেকে ডেকে বলছে, বাবা গো, বাবা গো, আমাকে অনুমতি দাও না, আমি শহীদের খাতায় নাম লেখাবো। তখন আলী আকবরকে আমার ইমাম হুসাইন আলী মুকাম কপালে চুমু খেয়ে বলল, বাবা যাও গো, যুদ্ধের ময়দানে গিয়ে দিনের জন্য তুমি শাহাদাত বরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ছায়াতলে তুমি প্রবেশ করবে, চলে যাও। বন্ধু বীরত্বের সাথে যুদ্ধের ময়দানে চলে গেল। এত বেশি উত্তপ্ত ছিল সেই দিন, সূর্যের কিরণ সহ্য করার মতো নয়। 3 দিন পর্যন্ত তারা কোনো পানি পান করতে পারে নাই। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এবার একবার বলেন নাউজুবিল্লাহ। কয়দিন? 3 দিন। কথা বলেন না কেন? ফুরাত নদীর পানি বন্ধ, বরাদ্দ করা বন্ধ করে দিয়েছে। বন্ধুরি আমার, এবার কি করলেন? প্রস্তুতি দিলেন। নেওয়ার পরে কারবালার ময়দানে যখন চলে গেল বন্ধু, ইয়াজিদ বাহিনীকে ছত্রভঙ্গ করে দিল। ছত্রভঙ্গ করে যুদ্ধ করতে 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 তিনি কি করলেন? একটু টায়ার্ড ফিল করলেন, পানির তৃষ্ণা লাগলো, দৌড়ে চলে এলো, বাবা বাবা গো, আমাকে একটুখানি পানি দাও না, আমি তাদের উপর হায়দারি আক্রমণ চালাবো।
এবার বন্ধু আলী আকবর যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসলো পানি পান করার জন্য, এবার ইমাম হুসাইন আলী মুকাম ডেকে ডেকে বলে, বাবা বাবা গো, আমি যখন পানির যখন আমার তৃষ্ণা লাগতো, আমার নানা আমার দিকে আমার নানার জিহ্বা মোবারক যখন বের করে দিত, আমি নানার জিহ্বা চষে পানির তৃষ্ণা মিটাতাম। বাবা বাবা গো, আমার কাছে পানির তো কোনো ব্যবস্থা নাই গো বাবা, আমি তোমার দিকে জিহ্বাটা আমি বের করে দিলাম, তুমি আমার শুষ্ক জিহ্বাটা চষে নাও। বন্ধু কলিজা ফেটে যায় রে এই জায়গাটার মধ্যে যখন আসি বন্ধু। সত্য এবং মিথ্যার পার্থক্য, সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য বন্ধুরে আমার আলী মোকামকে বন্ধু আলী মোকামকে করলেন আলী আকবরের দিকে শুষ্ক জিহ্বাটা বের করে দিল। বন্ধু শুষ্ক জিহ্বাটা বের করে দিল, আলী আকবর শুষ্ক জিহ্বাটা চষে নিল। চষে নিয়ে বন্ধু এখান থেকে পরিশ্রান্ত বডি নিয়ে তিনি আবার যুদ্ধের ময়দানে চলে গেল। যুদ্ধ চালালো, ও বন্ধু দুলাবালি উড়িয়ে দিল বন্ধু ইয়াজিদ বাহিনী। যুদ্ধ চলতে 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 বন্ধু এমন একটা পরিস্থিতি হলো রে, ইয়াজিদ বাহিনী তীর বন্ধু নিক্ষেপ করলো, আরে তীর এসে বন্ধু বুকের মধ্যে বিঁধলো। বিধতে দেরি, বাবা বাবা গো আমাকে সাহায্য করো। দৌড়ে চলে গেলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আকবরকে সাহায্য করার জন্য। বন্ধুরি আমার যে জায়গার মধ্যে বন্ধু তীর নিক্ষেপ হলো, তীর বিদ্ধ হলো, তীরটা টান দিয়ে যখন বের করলো, ও বন্ধু রক্তের বন্যা বয়ে গেল। আর সেই জায়গাটার মধ্যে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চুমু খায় জোরে জোরে সুবহানাল্লাহ। তাৎক্ষণিকভাবে বন্ধু আলী আকবর শাহাদাত বরণ করলো। বন্ধু তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল 56 বছর 5 মাস 5 দিন। ইমাম আলী আকবরের ডেড বডিটা, আলী আকবরের পবিত্র বডিটা বন্ধু যখন ডেড হয়নি, মারা যায়নি, শহীদ হয়নি, তখনও কিন্তু ইমাম হুসাইনের একটা চুল দাঁড়িয়ে পাকে নাই। আলী আকবরের এই পবিত্র দেহ ইমাম হুসাইনের কাঁধে উঠাইতে দেরি রে, ও বন্ধু ওনার বোন জয়নব নজর দিয়ে চাইয়া দেখলো, এতক্ষণ পর্যন্ত আমার ভাইজানের চুলদারিগুলো কুচকুচে কাঁচা ছিল, আলী আকবরের বডিটা কাঁধে নিতে দেরি রে, আমার ভাইয়ের চুলদারি গুলো সাদা হতে দেরি হয় না। আওয়াজ তুলে বলেন না আল্লাহু আকবার। বন্ধু সহ্য করা যায় রে, কোন ইমানদার সহ্য করতে পারে না রে বন্ধু, কোন মুমিন সইতে পারে না। কেমন করে একটা মানুষকে তো নিষ্ঠুর ভাবে পৃথিবী থেকে বিদায় করতে পারে, সাধারণ কোন মানুষ নয়, রাসূলের আহলে বাইতের, রাসূলের বংশের আওলাদ, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার তাবুর কাছে এনে আলী আকবরের পবিত্র বডিটা রাখলেন। রাখার পরে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে আসলো। এসে ডেকে ডেকে বলে, বাবা চাচা চাচা গো, আমার ভাই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল, এবার আমাকে অনুমতি দাও না, আমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে যাব। এবার অনেক কথোপকথন হলো ইমাম হুসাইন এবং হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে। পরে বন্ধু অনুমতি দিল, অনুমতি দেওয়ার পরে যুদ্ধের ময়দানে চলে গেল। শহীদের সময় খুবই সন্নিকটে, ও বন্ধু সন্নিকটে যখন চলে গেল, এবার একটা ডাক দিলেন, এবার হুসাইন দৌড়ে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, বাবা গো আমি দুর্বল হয়ে পড়েছি, আমি তো তোমাকে সাহায্য করতে পারলাম না। বন্ধুরে আমার হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে হয়ে তিনি শাহাদাত বরণ করলেন, যার সাথে সাকিনার বিয়ের কথা ছিল। জোরে জোরে আল্লাহু আকবার। বন্ধুরে আমার হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র বডিটা বন্ধু নিয়ে আসলেন তাবুর কাছে। ধীরে 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 একক যুদ্ধের শেষ প্রান্তে বন্ধু চলে গেলেন। সংক্ষিপ্ত করে শেষ করে দিচ্ছি, আপনারা কি বিরক্ত হচ্ছেন? একেবারে ধার প্রান্তে আল্লাহর ওলি চলে এসেছেন, উনি মুনাজাত করে দোয়া করে দিবেন। বন্ধু যাইয়েন না, অত্যন্ত প্রেমময়, অত্যন্ত বরকতময় এই জায়গাটা। জোরে জোরে কন্যা ঠিক না বেঠি? আপনাদের কাছে কি আত্মায় শান্তি আসে কি আসে না? বন্ধুরে আমার এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধের পালা, শহীদের পালা। ইমাম হুসাইন বন্ধু যুদ্ধের ময়দানে নেমে পড়লেন। কেউ তো ইমাম হুসাইনের দিকে আগাইতে সাহস পায় না। সবাই বন্ধু চিন্তা করতেছে কেমন করে গো হুসাইনের দিকে আমরা আক্রমণ চালাবো। বন্ধু এককভাবে কেউ আগাতে পারে না, চতুর্মুখী আক্রমণ শুরু করলো। আক্রমণ করতে 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 বন্ধু একটা পর্যায়ে একবারে শেষ সময় চলে আসলো।
শেষ সময় যখন চলে আসলো বন্ধু, এবার সীমার তার বুকের উপরে চেপে বসলেন। এবার সীমারকে ডেকে ডেকে বললেন, সীমার এখন কি নামাজের সময়? কয় হ্যাঁ নামাজের সময়। এবার হুসাইন একটা ডাক দিয়ে বললেন, তাহলে আমাকে জীবনের শেষ সেজদাটুকু দেওয়ার সুযোগ দাও। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার আমার শরীর কত সুস্থ, আপনার আমার বডি কত স্ট্রং, আপনি আমি দুনিয়ার সব করতে পারি গো, কিন্তু হাইয়া আলা সালাত শোনার পরেও মসজিদে যাইতে পারি না। এটা হলো আমাদের জন্য সবচেয়ে বড় দুর্বলতা। বন্ধুরি আমার, এবার কি করলেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল। বন্ধুরি আমার, যুদ্ধের ময়দানে যখন শহীদ হয়ে যাবে, যায়নি এখনো, এবার তিনি সীমারকে ডাক দিয়ে বললেন, সীমার তোর বুকের জামাটা একটু খোল। সীমার তার বুকের জামা যখন খুললো, খোলার পরে চাইয়া দেখলেন সীমারের বুকের মধ্যে সাদা সাদা শ্বেত চিহ্ন দেখা যায়, যেটাকে হাদিসের ভাষায় বলা হয় ডবল রোগ অথবা কুষ্ঠরোগ। কি? এবার সীমারের বুকের যখন জামাটা খুললো, জামা খোলার পরে চাইয়া দেখে তার বুকের মধ্যে সাদা সাদা চিহ্ন দেখা যায়, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি শ্বেতরোগ। বন্ধুরি আমার, সীমারকে একটা ডাক দিয়ে বলল, তুই তো সেই বদকিসমত রে, আমার নানা বলে গিয়েছে, আমার নানা জানিয়ে গিয়েছে সাদা দাগের কুকুরগুলো আমার বাগান হরণ করে নিয়ে যাবে রে সীমার, তুই তো সেই বদকিসমত রে, আমার নানা জানিয়ে গেছে রে সাদা সাদা দাগের কুকুরগুলো আমার বাগানকে হরণ করে নিয়ে যাবে, তুই তো সেই বদকিসমত। ও বন্ধু, তোর বড় কপাল পড়েছে। ও বন্ধু, নবীজির কলিজার টুকরা আলী মুকাম যখন এমনি ভাবে বললেন, বলার পরে ইমাম হুসাইনকে বন্ধু শাহাদাত করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধুরে আমার, ওনাকে যখন শাহাদাত বরণ করা হলো, আকাশে কালো মেঘ জমে গেছে বন্ধু। ও বন্ধু, চন্দ্রগ্রহণ শুরু হয়ে গেছে। মনে হয়েছে যেন একটা তারা আর একটা তারার উপর যেন রাগান্বিত হয়ে তারা একটার উপর তারা একটা আরেকটাকে আঘাত করতেছে বন্ধু। হাদিস শরীফের মধ্যে এসেছে, জিনেরা পর্যন্ত কেঁদেছিল। ও বন্ধু, সিরিয়ার যেই কোনো পাথর সরালে তখন সেখান থেকে তাজা রক্ত প্রবাহিত হতো। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। বন্ধু, ইমাম হুসাইনের শহীদে ও বন্ধু, আকাশ কেঁদেছে, বাতাস কেঁদেছে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ফেরেশতারা পর্যন্ত, খোদ স্বয়ং আমার আল্লাহ পর্যন্ত কেঁদেছে। জোরে জোরে আল্লাহু আকবার। আরে জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য বন্ধু আমি ছোট্ট একটা গজল গাইবনি একটু। ধীরে ধীরে চালাও ছুরি, সীমার আমারি গলা, জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও না রে আমায়। ধীরে ধীরে চালাও ছুরি, সীমার আমারি গলা, জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও না রে আমায়। আমার নানা নবী ছিলেন, গুনাহগারের শাফি হলেন গো, এই গলায় দিতেন চুমা নানাজি সদা, জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও না রে আমায়। মারহাবা। এই গজলটা অনলাইনে আছে, আপনারা ওখান থেকে শুনবেন। হৃদয় ছোঁয়া একটা গজল। সম্মানিত উপস্থিতি, রাত্র অনেক হয়ে গেছে, আমি তো ঘড়ির দিকে তাকাই নেই, অনেক লম্বা সময় হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আবার যদি কখনো দেখা হয় তারপর থেকে আমি আপনাদেরকে শোনাবো। তারপরে অনেক লম্বা মর্মান্তিক এক অধ্যায়। আজকে আর সময়, কারণ পীর সাহেব কেবলা এসে বসে আছে। সম্মানিত উপস্থিতি, আমি নেমে যাব, পীর সাহেব কেবলা আসে শেষ মোনাজাত দেবে, তারপরে তাবারক নিয়ে যাবে। আপনাদেরকে আমি একটু অনুরোধ করবো, আপনারা কি আমার অনুরোধটা রাখবেন? রাখার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? সবাই জিটা বলতে পারে না, সবাই ভয় পাচ্ছে, আরে হুজুর কি জানি আবদার করে বসে। আরে আপনাদের কাছে আমি এমন কিছু চাইবো না যেটা আপনাদের সাধ্যের বাহিরে। একটু বলবো আরে জোরে। আমার আগে যিনি আলোচনা করেছেন ওনার নাম কি?
হযরত মাওলানা জামাল উদ্দিন নুরি সাহেব খতিব বাইতুন নূর জামে মসজিদ নারায়ণগঞ্জ অত্যন্ত চমৎকার আলোচনা করেছে। তিনি বারবার আপনাদেরকে রিকোয়েস্ট করেছিল আল্লাহর ঘর মসজিদের জন্য একটু দান করার জন্য। ওনাকে তো যা দিয়েছেন আমার কাছে কি একটু দিবেন? বাকি যদি দেন পরে দিন, কিন্তু নগদ দিবেন কেউ? বন্ধুরে আমার দিকে তাকান। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, পৃথিবীতে মসজিদটা ছোট হোক বা বড় হোক, কেউ যদি ভালোবেসে পৃথিবীতে মসজিদ বানায়, আমি আল্লাহ কথা দিলাম রে, আমি তার জন্য জান্নাতে একটা ঘর বানাবো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কি বানাবো? মসজিদটা ছোট হোক বা বড় হোক,